আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনারেবল ফাউন্ডার মিস্টার শাহজাহান আনি স্যারকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তাকে অভিনন্দন জানাই এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড হওয়ার জন্য। আমরা সবাই কমেন্ট বক্সে লিখি অন্তত আজকের প্রোগ্রামে যে ওনাকে আমরা অভিনন্দন জানাই এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড হওয়ার জন্য, ব্র্যান্ড নিউ ডায়মন্ড। এবং সেই সাথে ব্র্যান্ড নিউ ডায়মন্ড মিস্টার অনিক, আকরাম হোসেন অনিক, শুভকামনা আপনার জন্য যদি শুনে থাকেন। তো স্পেশালি সেই সাথে সকল স্টার এজেন্ট, স্টার রবি যারা অ্যাচিভ করেছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রোগ্রামটা প্রতি মাসেই আমি করে থাকি, একবার মাসের প্রথম দিন। আপনারা জানেন যে প্রথম দিন ক্লোজিং শেষে মনে হয় একটু গায়ে বাতাস লাগাবো, আসলে সেই সুযোগ আর হয়ে ওঠে না। আমাদের ফাউন্ডার তখন দেখা যাচ্ছে আমাদেরকে নক করে কাজ দিয়ে দেয়। আজকে এখানে 174-78 জন যারা শুনছেন, ডেফিনেটলি সবাই খুব টায়ার্ড, ক্লোজিং করে চিন্তা করলেন 2-4-5 দিন একটু রেস্ট করব, ঘুমাবো, হাওয়া খাবো, তারপরে কাজ শুরু করব। বাট সেই সুযোগ কিন্তু আর হয় না। মাসের প্রথম দিনই আমাদের কিন্তু কাজে নেমে পড়তে হয়। আসলে জীবনটাই এরকম, যারা সাকসেসফুল পিপল এরা হচ্ছে একটু উল্টা মেরুর মানুষ, গতানুগতিক থেকে তারা একটু বাইরে। আহ, আপনি যে প্রত্যেকটা মানুষকে দেখেন তার জীবন চক্রগুলা, যারা সাকসেসফুল পিপল এদের খাওয়া দাওয়া, চলাফেরা, প্রত্যেকটা কাজের ধরন, স্টাইল, প্রত্যেকটা জিনিস একটু ডিফারেন্ট টাইপের। মানুষ যেখানে হাল ছেড়ে দেয় তারা সেখান থেকেই শুরু করে, মানুষ যেখানে স্বপ্ন দেখা ভুলে যায় সেখান থেকে তারা স্টার্ট করে। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে, আমি খুব ভ্যারাইটি নিয়ে কথা বলার চেষ্টা করি মাসের প্রথমে এখানে, কারণ অনেকে নতুন থাকে, অনেকে আবার মিডিয়াম অন্তত আমাদের সাথে 2-4-5 দিন থাকে, 5 মাস আছে এরকম আছে, আবার অনেকে আমাদের লিডার, সিনিয়র লিডার আছেন। অল ওভার আমি চেষ্টা করি কমেন্ট একটা প্যাকেজ দেওয়ার জন্য, যে প্রত্যেকের জন্য যাতে জিনিসটা টাচ করে। তো চলেন, আমি আজকে একটা কর্ম পরিকল্পনা আমি সব প্রতিটা মাসের প্রথম দিন দিয়ে থাকি, স্মার্ট ওয়ার্কিং প্ল্যান অন মার্চ 2021। আসলে ওয়ার্কিং প্ল্যান বলতে বোঝানো হচ্ছে এটা, যে কোনো জিনিস শুরু করার আগে যদি আপনার কাছে প্ল্যানিং থাকে তাহলে কাজটা খুব সহজ হয়, নিখুঁত হয় এবং ভুলভ্রান্তি কম হয়। যে কোনো পরিকল্পনার মাধ্যমে কাজ করলে সেটার রেজাল্ট আপনি দেখতে পান, স্পেসিফিক রেজাল্ট আপনি আপনার হাতে চলে আসে। তো স্মার্ট একটা ওয়ার্কিং প্ল্যান যদি আমরা করি তাইলে আমাদের মাসে এন্ড অফ দা মান্থে রেজাল্ট, যেমন এই যে আপনারা জানেন যে আম, আজকে মাসের 1 তারিখ, আমরা অনেকেই পয়েন্ট করে ফেলেছি, অর্থাৎ আমাদের কোয়ালিফাইয়ের জন্য যে মাসে অন্তত 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট বা 50 পয়েন্ট, এটা আমরা করে ফেলছি। এখন মাথার মধ্যে কোনো টেনশন নাই আমাদের, সবাই কিন্তু খুব রিল্যাক্স যে আমার পয়েন্টটা হয়ে গেছে। এখন আমাদের মাথার মধ্যে আসছে যে আমরা টিমটাকে কিভাবে আহ, নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসে, ফ্রন্ট ফ্রন্ট সাইডে আমি নেতৃত্ব দিতে পারি এবং এটা এক্সাম্পল শো করতে পারি, কারণ বিকজ লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল, এই কথাটা আমরা সবসময় বলে থাকি। এবং ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। প্রত্যেকটা লিডার বলে আসছে যে গত 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর আগে থেকে যারা এই প্র্যাকটিসটা করছে মাসের প্রথম দিন 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট, 50 পয়েন্ট, আলটিমেটলি 5 বছর পরে গিয়ে সেটার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে তাদের এখন 10 লাখ, 15 লাখ, 20 লাখ পয়েন্ট পার মাসের প্রথম দিন হচ্ছে। তার মানে এটা তার এক ধরনের স্বপ্ন ছিল। আজকে আমরা মিলেনিয়ার প্রজেক্ট কাজ করতেছি কিসের বলে একটু খেয়াল করে দেখেন, আমরা একটা প্রজেক্ট আকারে হাতে নিয়েছি আমাদের ফাউন্ডার মিস্টার শাহজাহান জিনানী স্যার। তো উনি এই যে মিলেনিয়ার হওয়ার জন্য বা মিলেনিয়ার তৈরি করার জন্য একটা প্রজেক্ট, তো ডেফিনেটলি এটা আমাদের একটা ড্রিম যেখানে আমরা মিলেনিয়ার তৈরি করছি। তাহলে আজকে আমাদের কথা হচ্ছে যে আমাদের আজকে ছোট্ট ছোট্ট স্টেপ গুলা আমাদেরকে কিন্তু মিলিনিয়ার দিকে ধাবিত করতেছে। আফটার 5 ইয়ার্স, 4 ইয়ার্স পরে আমরা কিন্তু মিলিনিয়ার হব। এবং একজন ব্যক্তি যখন এক্সাম্পল শো করতে পারবো তখন ধীরে ধীরে এটা সময়টা কমে আসবে। যেমন ধরেন আমরা যখন কাজ শুরু করেছি প্রথম দিকে ডায়মন্ড হতে, আমরা শুনেছি কারো কারো মুখে 2 বছর, কারো মুখে 1 বছর, 1.5 বছর, 9 মাস, 11 মাস, স্টিল নাও এখন কিন্তু রেকর্ড ব্রেক হচ্ছে। এখন 6 মান্থ, 7 মান্থের মধ্যে ডায়মন্ড বের হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে, আগামী দিন এমন হতে পারে যে 2 মাস, 3 মাসের মধ্যে আমরা কিন্তু ডায়মন্ড দেখতে পাবো। সেটা হয়তো বেশি দিনে, বেশি দূরে নয়, কিন্তু সেটাও কিন্তু আমাদের এই মিলেনিয়ার প্রজেক্টে কিন্তু কেউ না কেউ করে দেখাবে, ভেঙে দেখাবে রেকর্ড। প্রত্যেকটা রেকর্ড কিন্তু তৈরি হয় এটা ভাঙার জন্য। এই যে আজকে 7 মাসে অনেক স্টার ডায়মন্ড হলো আপনার, আজকে আমাদের লেডি ডায়মন্ড জিনাত আনাম আফা আজকে 6 মান্থের মধ্যে স্টার ডায়মন্ড হলো। তার মানে এগুলো কি এক্সাম্পল। তার মানে আজকে এই প্ল্যাটফর্মে যারা শুনতেছি আমাদেরকে, যে আপনাদের ভিতরেও কিন্তু হয়তো যে ব্যক্তিটা এখনো আসেনি, আমাদের সাথে জয়েন করেনি, সেই ব্যক্তিটা হয়তো 3 মাসে স্টার ডায়মন্ড হওয়ার মতো যোগ্যতা রাখে। তো যাই হোক, আমরা মিলিনিয়ার প্রজেক্টের মাধ্যমে তাদেরকে সবসময় অভিনন্দন জানাচ্ছি এবং গাইড করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো এখন এই মার্চ আপনি কিভাবে কাটাবেন?
অলরেডি 2021-এর জানুয়ারি বিদায় দিলাম, ফেব্রুয়ারি গতকালকে বিদায় দিলাম, আজকে কিন্তু মার্চ স্টার্ট হয়ে গেল। আপনি কিছু করেন না করেন, বাট মার্চ বি এই মার্চের 1 তারিখ আমাদের থেকে 1 মার্চ বিদায় নিয়ে গেছে। এখন আমরা যারা 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট করে ফেলছি, আমাদের টিমে যারা 1300 পয়েন্ট 100 পয়েন্ট করে ফেলছে, এরা কিন্তু একটু এগিয়ে এগিয়ে গেছে। গতানুগতিক ধরেন 10 মিলিয়ন পিপলের মধ্যে বা 11 মিলিয়ন পিপলের মধ্যে যদি আমি একজন হয়ে থাকি, তাইলে আমি একটু ডিফারেন্ট, আমি একটু নিজেকে একটু আলাদা করে ফেললাম, অন্যদের থেকে একটু আলাদা করে ফেললাম 1300 পয়েন্ট করার মাধ্যমে, আমার টিমে 10 জনকে 1300 পয়েন্ট করানোর মাধ্যমে, আমার টিমে নিজেকে 1300 পয়েন্ট কোয়ালিফাই করার মাধ্যমে। এগুলো হচ্ছে আপনি নিজেকে একটু ডিফারেন্টলি আলাদা করে ফেলছেন গতানুগতিক থেকে। এই জন্য আপনার রেজাল্টও বেশি, আপনার টিমে অ্যাক্টিভিটিও বেশি, আপনার টিমে আপনার বোনাসও বেশি, সব দিক থেকে মিলে একটু এগিয়ে থাকবেন। আর যারা দেখা যাচ্ছে মাসের শেষে পিবি করার জন্য বসে থাকে, আলটিমেটলি তাদের প্রত্যেকটা লিডার মাসের শেষে পিবি করার জন্য বসে থাকে, তারা হিসাব নিকাশ কষে, কারণ দেখা যাচ্ছে এন্ড অফ দ্য মান্থ থেকে ক্লোজিং খুব একটা বেশি ভালো হয় না। তো প্রথম দিন কাজ করা শুরু করার এটা একটা ভালো অ্যাডভান্টেজ। তো এই জন্য আজকে আমরা কিছু কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলবো বিস্তারিত, আমার সাথে শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি কোম্পানি নিয়ে একটু কথা বলতে চাই আপনাদেরকে, যারা নতুন বা পুরাতন। আসলে কোম্পানি নিয়ে কথা বলা প্রত্যেকটা প্রোগ্রামে হয় কম বেশি, বাট আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কথা বলার চেষ্টা করব। একটা কোম্পানি, একটা মানুষ, আজকে যে 10 মিলিয়ন পিপলের ভাগ্য পরিবর্তন হচ্ছে, আসলে এটার বেসমেন্টটা কোথায়? একজন স্বপ্নদ্রষ্টা মানুষ যে স্বপ্ন দেখেছিল এই একটা সিস্টেম, এই একটা পদ্ধতি, এই একটা প্রোডাক্টের মাধ্যমে মানুষের হেলথ নিয়ে কাজ করতেছি, হেলথকে যেমন সুস্থ রাখা যাবে, আগামী দিনের ফিউচারে তাদের ফাইন্যান্সিয়ালি সলভ করা যাবে। দেখেন, মানুষের জীবনে দুটা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে মানি। যদি আমি ধরি টাইম এবং মানি বা হেলথ এবং মানি, দুইটা জিনিসই কিন্তু আপনি এখানে আছে। আমরা ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে ক্যাম্পেইন করতেছে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে। এখন আসেন, বাংলাদেশে বলেন, ওয়ার্ল্ডে বলেন, নতুন নতুন বহুত কোম্পানি জন্ম হবে। একটা রেশিও বলে যে প্রতি মিনিটে বা প্রতি মাসে প্রায় ধরেন যদি 99টা কোম্পানি জন্ম হয়, তার মধ্যে প্রায় 99% কোম্পানি কিন্তু মারা যায় 6 মাসের মাথায়। 6 থেকে 6, অর্থাৎ 6 মাসের মাথায় মিনিমাম 95% কোম্পানি মারা যায়, 95% কোম্পানি। এবং মজার ব্যাপার হচ্ছে, যেটা 2 বছরের মাথায় মিনিমাম সেটা 99%-এর কাতারে পৌঁছায়। অর্থাৎ একটা কোম্পানি স্টার্ট করার পরে বেশিরভাগ কোম্পানির, অর্থাৎ তারা ক্লোজ ডাউন হয়ে যায় 6 to 12 মান্থের ভিতরে। এবং জনি খান, আমি আপনাকে দেখতে পাচ্ছি, প্লিজ। তো এই যে আহ, এই যে কথাটা বলতেছি, উম, আপনাকে, তো এই এই যে কোম্পানির কথা বলতেছি, যে অনেক কোম্পানি এরকম মারা যাচ্ছে, তার মানে আপনি যদি সঠিক কোম্পানি নির্বাচন করতে ভুল করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি 10 বছর 15 বছর কাজ করার পরও আপনার কাছে আপনার পায়ের নিচে মাটি থাকবে না, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে। এবার আসেন, বাংলাদেশের মাটিতে অনেক কোম্পানি নতুন নতুন আবির্ভাব হচ্ছে এবং হবে। মনে রাখতে হবে, সেটা ওয়ার্ল্ডে যত বেশি দাপটই থাকাক না কেন, যত বেশি দাপট হোক না কেন, পরিবেশ বলে একটা কথা আছে, এনভায়রনমেন্ট বলে একটা কথা আছে। যেমন আমাদের কালচার এবং আমাদের কালচারের সাথে যেমন ইউরোপের কালচারের মিল নাই, ইউরোপের কালচারের সাথে আমাদের কালচার মিল নাই। প্রত্যেকটা দেশের নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব একটা স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। একটা কোম্পানি কালকে সকালবেলা এসে জাঁকজমকপূর্ণ ওয়ার্ল্ড থেকে আসছে, অমুক দেশ থেকে আসছে, হোয়াট এভার, যে কোনো দেশ থেকে আসতে পারে, কিন্তু আপনাকে মাইন্ড সেট করতে হবে বা বুঝতে হবে যে এই কোম্পানি আসলে আমার মাটিতে টেকসই হবে কিনা, এবং টেকসই হওয়ার জন্য সে টিকবে কি টিকবে না এটা বোঝার জন্য মিনিমাম 5 ইয়ার্স টাইম দিতে হবে। অর্থাৎ একটা কোম্পানি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আসতেই পারে, আসার পরে আমার মেসেজটা খুব নেন, আগে মাথায় নেন, 5 বছর বাংলাদেশের মাটিতে যদি সে স্টে না করে, সার্ভাইভ না করে, তাহলে আপনি তাকে কোনো অবস্থায় গ্যারান্টেড করতে পারবেন না। নাম্বার ওয়ান কথা, বিকজ সে ওয়ার্ল্ডের অন্য জায়গায় অনেক জায়গায় ভালো করতেই পারে, কিন্তু আমার এখানে এসে ভালো করবে বলে এখনো আমার বিশ্বাস হচ্ছে না, মিনিমাম সে যদি 5 বছর টিকে না থাকে। তার মানে এই জন্য বলতেছি, ডিএক্সএন আজকে সারা পৃথিবীতে 203টা বা 4টা দেশে যদি তাদের আউটলেট থাকে, ব্রাঞ্চ থাকে, আমি বাংলাদেশের কথাই বললাম। বাংলাদেশে স্টার্ট হয়েছে 2000, আমরা জানি বাংলাদেশে স্টার্ট হয়েছে কবে, আমরা যদি জানি, এখানে বাংলাদেশে স্টার্ট হয়েছে 2001 সালে। তো 2001 সাল থেকে হিসাব করলে আজকে 2021 সাল, মানে প্রায় 20 বছর, 20টা বছর একটা কোম্পানি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছে।
এটা দিয়ে কি মেসেজ দিচ্ছে? তার মানে সে অলরেডি গ্রাউন্ড অনেক বেশি স্ট্রং, স্ট্রেংথ, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। বিকজ যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে, ইমিউনিটি যেটা সবচাইতে ডিমান্ডেবল জিনিস এই মুহূর্তে, এবং ন্যাচারাল প্রোডাক্ট, মানুষ অর্গানিকের প্রতি আসক্ত হচ্ছে, নেচারের প্রতি আসক্ত হচ্ছে, সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তাহলে এই যে যিনি ফাউন্ডার, আজকে উনি একজন সায়েন্টিস্ট। ডিএক্সএন কাউকে কপি করছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএক্সএন কাউকে কপি করছে না বাংলাদেশে, না ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ একটা কোম্পানি যখন ভালো করে তখন তার দিকে তারা তাকে কপি করার চেষ্টা করে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখেন না কেন, একটা কোম্পানি ভেঙে দেখা যাচ্ছে 10টা কোম্পানি হয়েছে, সবগুলা নামের আগে পরে দেখা যাচ্ছে একই কোম্পানির কিছু না কিছু লেজ রয়ে গেছে। তো দেখেন, এই যে লেস মাথা রয়ে গেছে কিছু না কিছু, তার মানে আপনার বংশধর, এই বংশধররা একটা ভাঙে, মানে একটা ফ্যামিলি ভেঙে যেরকম 10 টুকরা হয়, ঠিক সেম একটা কোম্পানি ভেঙে 10 টুকরো হয়েছে 10 জনের একই আদল, অর্থাৎ একই সিলসিলা। বিষয়টা হচ্ছে এরকম, একই রকম ভাব ভঙ্গিমা, একই রকম চলাফেরা। তাহলে এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, বাং ঠিক এই কথাটা বলার উদ্দেশ্য, যে কোম্পানিতে ফাউন্ডার যিনি, ডক্টর লিম, যিনি একজন সায়েন্টিস্ট, যিনি একজন রিসার্চার, যিনি ওন টেকনোলজি, আপনি ওন টেকনোলজি হওয়ার কারণে সবচেয়ে বড় ফ্যাসিলিটি কি পাচ্ছি? আপনি একটু দেখেন তো আমাদের প্রোডাক্টের প্যাটার্নের দিকে। আপনি স্পারোনিয়ার কথা চিন্তা করেন, স্পারোনিয়াতে আপনি পাউডার পাচ্ছেন, স্পারোনিয়াতে আপনি নুডলস পাচ্ছেন, স্পারোনিয়াতে আপনি ট্যাবলেট পাইতেছেন, স্পারোনিয়া আপনার ক্যাপসুল পাইতেছেন। স্পারোনিয়া দিয়ে হয়তো আগামীতে আরো অনেক কিছু তৈরি হবে। তার মানে একটা প্রোডাক্ট দিয়ে এতগুলা ভ্যারাইটি প্রোডাক্ট তৈরি হচ্ছে বিকজ অফ আওয়ার ওন টেকনোলজি। কারণ আমার কাছে যখন টেকনোলজি থাকবে তখন আমি কিন্তু আমার মতো করেই কিন্তু সেটাকে সাজাইতে পারবো, যেমন খুশি তেমন সাজার মতো। ঠিক সেম আপনি যদি একটু লায়ন্স ম্যানের দিকে তাকান, লায়ন্স ম্যানের থেকে এখন কফি বের হচ্ছে, লায়ন্স ম্যান ট্যাবলেট, লায়ন্স ম্যান পাউডার, ইভেন হয়তো নুডলসও পাওয়া যাবে হয়তো টুডে টুমোরো। তাহলে এই যে ভ্যারাইটি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, ননির দিকে তাকান, ননি জুস, ননি ক্যাপসুল, ট্যাবলেট, বিভিন্ন ফর্মে যাচ্ছে। এই যে কিভাবে এটা সম্ভব হচ্ছে? বিকজ ওন টেকনোলজি, ওন সায়েন্টিস্ট, আমরা কাউকে কপি করছি না। যখন কপি পেস্ট করবেন মার্কেটে, এটা বেশি দিন টিকবে না। সো আমাকে যখন কপি করবে কেউ, যখন ভাববেন যে এটা ওইটার মতো, মনে করবেন যে তার বেশি দিন সময় লাগবে না ধ্বংস হতে, কারণ কপি দিয়ে বেশিক্ষণ চলা যাবে না। তার মানে আমি বারবার এই কোম্পানি নিয়ে কথা বলতেছি এই কারণে, বিকজ আপনি কোম্পানি সিলেকশন করা অনেকটা আপনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ লাইফ পার্টনার সিলেকশন করার মতোই বিষয়। কারণ যেখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার রয়্যালিটি নেবেন, প্যাসিভ ইনকাম নেবেন, সেখানকার যদি কোম্পানি যদি ঠিক না থাকে তাহলে আপনি নেবেন কোত্থেকে? দিস ইজ মেইন পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, অর্থাৎ রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি, এটা বোঝার জন্য বা প্রেক্ষাপটগুলো যদি চিন্তা করে দেখেন, আজকে কোম্পানি প্রায় 10 মিলিয়ন পিপল, কোম্পানির হিসাব মতে, এখন হয়তো বেশি হবে। আপনি একটু খেয়াল করে দেখেন তো, কোম্পানি পুরো সিস্টেমটাই কর্পোরেট। কর্পোরেট মিন্স হচ্ছে এখানে চেয়ার ক্রিয়েট করা আছে, প্রত্যেকটা দেশে একটা কান্ট্রি ম্যানেজার পোস্ট ক্রিয়েট করা আছে, প্রত্যেকটা দেশে 10-15টা দেশ কেন্দ্রিক একটা আইএমডি সেট আপ দেওয়া আছে। আপনি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেট দুনিয়া। এখানে প্রত্যেকটা ব্যক্তি ল কে ফলো করতেছে, অর্থাৎ একটা স্ট্র্যাটেজি বা একটা ল দিয়ে দেওয়া হয়েছে, সেই লতে কোম্পানিও ওইটাতে এগ্রি, কোম্পানি ওই পলিসির বাইরে যাচ্ছে না। আবার কোনো ডিস্ট্রিবিউটর যারা আছে তারাও কিন্তু সেই পলিসির বাইরে যাচ্ছে না। তার মানে অর্গানাইজেশনটা অনেক বেশি স্ট্রেংথ হচ্ছে, স্ট্রং হচ্ছে। তাতে করে আপনার এখানে ব্যক্তিগত হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ধরেন যে শাহজাহান স্যার এখন এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, এখন উনি পার্সোনাল কোনো একটা কারিকুলাম, ওনার একটা বিশাল বড় টিম, সেলস আছে, এখন সারা দুনিয়া ব্যাপী বিভিন্ন 100-150 কান্ট্রি থেকে সেল আসতেছে, এখন কোম্পানিকে উনি বায়োলাইট করতে পারে না। কিন্তু আমাদের অনেক কোম্পানি আছে যারা এরকম লিডাররা কিন্তু কোম্পানিকে পলিসি মেক করে দেয়। বাট ডিএক্সএন এরকম নয়। তার মানে বোঝা যাচ্ছে এখানে কোনো ধরনের লিডার বাম হাত ডান হাত দেওয়ার কোনো স্কোপ নাই, পার্সোনালি সে পার্সোনাল ইন্টারভিউ করার কোনো সুযোগ নাই। অর্থাৎ সিস্টেমের মধ্যে সে কথা বলার রাইট আছে, সিস্টেমের মধ্যে। বাট সিস্টেমের বাইরে গিয়ে অ্যাকচুয়াল কথা বললেও কেউ শুনবে না, কেউ বুঝবে না, বুঝতে চাইবে না। তো ইট ইজ আওয়ার সেফটি, এটা আমাদের সেফটি, বিকজ এটা আমাদের নেক্সট জেনারেশন বিজনেস। আজকে আপনি আছেন দুনিয়াতে, কালকে আপনি থাকবেন না, বাট নেক্সট জেনারেশন যদি এখান থেকে নিতে হয় তাহলে সেটা কিসের বলে নিবে? সেটা ইথিক্সের, সিস্টেমের বলে নিবে। সো ডিএক্সএন ইজ স্ট্রেন স্ট্রং কোম্পানি। তো এই কথাগুলো, মেসেজগুলো আপনাদের জানা দরকার। এই যে আজকে এটা ম্যানেজমেন্ট নিয়ে কথাগুলো বললাম এতক্ষণ পর্যন্ত, এবার আসেন আমাদের লিডারদের আজকে প্রোডাক্টের ডিমান্ড, দিন দিন ডিমান্ড বাড়তেছে। একটা কোম্পানির দিন দিন প্রোডাক্টের ডিমান্ড বাড়ার পিছনে মূল রহস্যটা কোথায়? রহস্যটা হচ্ছে প্রোডাক্ট কথা বলে।
ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বলেন আর জেনুইন যত প্রোডাক্ট বেস কোম্পানি আছে সারা পৃথিবীতে, সবগুলো কোম্পানি প্রোডাক্ট বেস কোম্পানির মার্কেট ক্রিয়েট করা হচ্ছে প্রোডাক্ট। আমরা সাময়িক কাজ করি কিন্তু আলটিমেটলি মার্কেটটা ক্রিয়েট হয় প্রোডাক্টের কারণে। আপনার কথাগুলো বোঝার চেষ্টা করেন। যে প্রোডাক্ট ভালো না থাকবে, ভালো হবে না, সেখানে আপনি যত বেশি চাপাচাপি করেন না কেন মার্কেট এটা অটোমেটিকলি ডমিনেট হবে না। তার মানে আজকে মার্কেটে টোটালি প্রোডাক্টের ডিমান্ড বাড়তেছে, দিন দিন প্রোডাক্টের সংখ্যা বাড়তেছে। এখন এই জন্য কোম্পানি আপনার আমার সিকিউরিটি বাড়তেছে, সিকিউরিটি বাড়ানোর জন্য কোম্পানির ডাইভার্সিফিকেশন করছে, আই মিন এটাকে অর্থাৎ বিন্যাস করতেছে। কোম্পানি একটা জায়গায় আজকে মালয়েশিয়া থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ, বাট এটা ছিল একটা সাডেন পিরিয়ড। বাট বর্তমানে এখন বিভিন্ন দেশে আমরা জানি যে ফ্যাক্টরি সেট আপ করছে। এটা এটা কেন করছে? বিকজ প্রোডাক্টের যেমন বাড়তেছে, প্রোডাক্টের সংখ্যা বাড়তেছে, যেমন তাতে করে আমাদের মার্কেটের পরিমাণ বাড়তেছে, ঠিক সেম আবার এই ফ্যাক্টরি সেটআপের কারণে আমাদের নিরাপত্তা বাড়তেছে। কারণ একটা সময় এলসি আসার জন্য ওয়েট করতে, যেমন বাংলাদেশ মার্কেটের দিকেই তাকান না, এই যে এলসি আসার জন্য ওয়েট করতেছি, 1 মাস থাকে তো প্রোডাক্ট 2 মাস শর্ট থাকে, কারণ প্রোডাক্টগুলো এলসির একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো আসে। এখানে ব্যাংকিং ট্রানজেকশন জড়িত, এখানে গভর্নমেন্ট প্রসিডিওর জড়িত, এভরিথিং জড়িত। বাট যখন আমাদের ফ্যাক্টরিটা সেট আপ বাংলাদেশে হবে, তখন তার মানে কিন্তু আমরা এই ভোগান্তিগুলোতে পড়ছি না বা পড়বো না। তার মানে এই ব্যাকটেরিয়া সেট আপ করার মাধ্যমে, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কোম্পানি যেমন স্ট্রেংথ হচ্ছে, তাদের পুঁজি অর্থাৎ যেমন বাড়তেছে, প্রোডাক্টের সংখ্যা বাড়তেছে, ডেলিভারি সিস্টেম বাড়তেছে, মার্কেটে আমাদের কাস্টমার সার্ভিস বাড়তেছে। তো সো এই স্ট্রেংথের মাধ্যমে আমাদের প্যাসিভ ইনকাম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। এরপর ক্রেডিটেবিলিটি, এই যে গ্রহণযোগ্যতা, আজকে সারা পৃথিবীর মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট হুমড়ি খায়া পড়ছে। আমরা প্রত্যেকটা দেশের দিকে তাকাই, প্রত্যেকটা দেশে প্রোডাক্টের ক্রাইসিস থাকে। ক্রাইসিস কোন প্রোডাক্টের থাকে একটু খেয়াল করে দেখেন তো, যে প্রোডাক্টের ডিমান্ড থাকে বেশি। এখন ক্রেডিটেবিলিটি হচ্ছে গ্রহণযোগ্যতা। আজকে গ্রহণযোগ্যতা কোম্পানির আজকে কি আছে না আছে সেটা আমরা বহির্বিশ্বের দিকে তাকাইলে বুঝি। কারণ দেখেন, 200টা দেশের 200টা ল্যাবরেটরি, 200টা গভর্নমেন্ট, 200টা গভর্নমেন্টের 200 রকমের রুলস, আপনি প্রত্যেকটা রুলসকে মেনটেন করে ডিএক্সএন বিজনেস করছে এবং মানুষ এটাকে সাধুবাদ জানাচ্ছে, মানুষ এটাকে খুব অ্যাকসেপ্ট করতেছে, বিকজ এটা 100% ন্যাচারাল অ্যান্ড অর্গানিক। তো সেকেন্ড যেটা বিষয়টা বিজনেস স্ট্রেংথ, আজকে বিজনেসের স্ট্রেংথ যদি বলি, আজকে আমরা জানি যে শাহজাহান স্যার সবসময় বলে বিজনেস আজকে আমরা কিন্তু বিলিয়ন ডলারের কোম্পানি, নট এ মিলিয়ন ডলারের কোম্পানি, বিলিয়ন ডলারের কোম্পানি। 25 থেকে 28 বছরের একটা কোম্পানি, যারা আজকে 60 বছর 70 বছর ব্যবসা করে, তাদের সাথে কিন্তু আজকে আমরা টাক্কা দিচ্ছি মাত্র 28 বছর একটা ছোট্ট কোম্পানি। বিকজ আমাদের বিজনেস স্ট্রেংথ অনেক বেশি স্ট্রং, ইথিক্স অনেক বেশি স্ট্রং। এখানে কোনো ধরনের মানে সিস্টেম ভায়োলেট করা হচ্ছে না, প্রত্যেকটা ব্যক্তিকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে। যেমন একটা স্টার এজেন্টকে মর্যাদা দেওয়া হচ্ছে, তেমন একটা ক্রাউন অ্যাম্বাসেডরকে মর্যাদা দেওয়া হচ্ছে, ইকুয়াল। তো সো ইট ইজ এ মেইন ইথিক্স আমাদের। এবং কোম্পানির ভিশন যদি চিন্তা করেন, খুবই সিম্পল ভিশন বাট ইফেক্টিভ ভিশন। সিম্পল মানে হচ্ছে যে দেখেন, সিম্পল যদি আমি চিন্তা করি যে কোম্পানি আমাদেরকে হেলথ অ্যাওয়ারনেস দিচ্ছে, ভিশন হচ্ছে কি হেলথ ওয়েলথ হ্যাপিনেস, এটার জন্য তারা কাজ করতেছে। এখন এই ছোট্ট 3টা ওয়ার্ডের মধ্যে সারা পৃথিবীর আসলে সবকিছুই কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। তো এই যে ভিশন মিশন একটাই ডিরেকশন, সেটা হচ্ছে হেলথ ওয়েলথ হ্যাপিনেস। আমরা আমরা কিভাবে স্বাস্থ্যবান থাকবো, আমরা কিভাবে সুস্থ থাকবো, আমরা কিভাবে ফাইন্যান্সিয়ালি রিচ থাকবো, আমরা কিভাবে হ্যাপি হ্যাপি লাইফ স্টাইল লিড করবো, দ্যাটস ইজ ভিশন, দিস ইজ আওয়ার ভিশন। অ্যান্ড ফাইনালি যেটা আছে কমিটমেন্টের জায়গা, আজকে কমিটমেন্ট ঠিক আছে বলেই আপনি আমি এখানে এখনো পর্যন্ত আছি। শাহজাহান ভাই আজকে 14-15 বছর পর্যন্ত এখানে আছে, ইভেন ক্রাউন আজকে 27-28 বছর পর্যন্ত যে লোকগুলা ছিল, যারা সত্যিকার অর্থে ডিসিশন মেক করেছিল, তারা এখনো পর্যন্ত আছে। বিকজ কমিটমেন্টের জায়গাতে বিন্দুমাত্র 19-20 নাই। কমিটমেন্টের জায়গা মানে হচ্ছে আজকে 28 বছরে কেউ 28 টাকাও বিল ডিউ পাবে না। 28 বছরে কারো কোনো কাজ যেটা লিগেলি হওয়ার কথা ছিল সেটা হয়নি, এরকম কোনো কিছু দেখাইতে পারবে না। আজকে 28 বছর কোনো টিএসআইপি ফেন্ডিং এ হয়েছে, 5 বছর 10 বছর যাবত ফেন্ডিং আছে, দেয়নি, এরকম কোনো বিষয় হয়নি। তো সো ইট ইজ এ কমিটমেন্টের জায়গা, যে স্ট্রেন যা বলছে স্ট্রেট বলছে এবং যা করতেছে স্ট্রেট করতেছে। যেমন আমাদের দেশে একবার সিওমো আসছিল, আমার কথাটা খুব মনে পড়ে সিওমো স্যারের। সিওমো মানে চিফ মার্কেটিং অফিসার, যার নেতৃত্বে 5 জন আইএমডি আছে। এই উনি বলেছিল যে অনেক কোম্পানি আপনাকে সো মাচ অফার করবে, অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে, অনেক কিছু বলার চেষ্টা করবে, আপনি কম্পিটিটরকে জিজ্ঞেস করেন যে আপনার প্রথম মার্কেট হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কিনা। প্রথম কথা,
আপনার মার্কেট ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কিনা, এতে করে দেখবেন পিচ পা হওয়া শুরু করছে। যদি সে ইন্টারন্যাশনালি আসে তখন তাকে জিজ্ঞেস করেন আপনার মিনিমাম 60 কান্ট্রিতে কি বিজনেস আছে, ছয় মানে মাত্র 60টা কান্ট্রিতে। এখানে দেখা যাচ্ছে আপনার কম্পিটিটর আপনার থেকে পালায়ে যাবে। থার্ড যে কথাটা, বেশিরভাগ ক্ষেত্রে ডিএক্সএন আজকে ফাস্টেস্ট গ্রোয়িং হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাজিক্যাল সিস্টেম কাজ করতেছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। অর্থাৎ আমরা একজন আরেবিয়ানের সাথে কাজ করতে পারছি যে কনসেপ্টে, কারণ যে কনসেপ্টে আমি কাজ করতেছি সেম কনসেপ্টে আমি আরেবিয়ানের সাথে কথা বলতে পারছি, সেম কনসেপ্টে আমি ইউরোপিয়ানের সাথে কথা বলতে পারছি একই ভাষায়। একটা কথা আছে, সব শালিকের একই ডাক। অর্থাৎ এখানে যে যে প্রান্তে থাকুক না কেন সবার কথা একই, বলা একই, আচরণ একই, সব প্রোডাক্টের সেট আপ একই, এভরিথিং সেম। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন? তার মানে আপনি যে কোম্পানিতে আছেন ইট ইজ এ রিলায়েবল কোম্পানি, এখানে প্যাসিভ ইনকাম মানুষ করছে হর হামেশায়, আপনার কাছে এটা বলার কোনো স্কোপ না। আমি নিজেও আছি আপনার টাইম ফ্রিডমে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য হয়তো 2 or 3, আই মিন হয়তো 1 ইয়ার বা 2 ইয়ার লাগবে। আমাদের শাহজাহান হাজি ননি স্যার দুইটার মধ্যেই আছে, হারুনুর রশিদ স্যার দুইটার মধ্যেই আছে। তো সো প্যাসিভ ইনকামে অলরেডি আছে তো রে ভাই। তো সো সেই একটা কোম্পানি, রিলায়েবল কোম্পানি। তার মানে আপনার ভয়ের জায়গাটা আমি প্রথমে আপনার ভিতর থেকে কেটে ফেলার চেষ্টা করতেছি। এবং শর্ট এখানে একটা নোট দেয়, ডিএক্সএল স্টার্টেড সিন্স 2000 অর্থাৎ 1993, অর্থাৎ 1993 সাল থেকে স্টার্ট করছে, এবং সেই থেকে প্রথম দিন থেকে ডে ফার্স্ট থেকে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এবং 200+ কান্ট্রিতে অলরেডি এস্টাবলিশ বিজনেস। এবং বাংলাদেশে স্টার্ট করছে 2001 সাল থেকে, স্টিল নাও 2021, তার মানে প্রায় মেচুরিটি ক্রস করছে। এবং প্রায় 50টার উপরে আউটলেট আছে যেখানে সার্ভিস সেন্টার, আমরা সার্ভিস সেন্টার বলে থাকি, এগুলা থেকে আমরা প্রোডাক্ট নিতে পারছি। এবং মজার ব্যাপার হচ্ছে একটা আইডিকে আমরা হোল ওয়ার্ল্ডে বিজনেস অপরচুনিটি ব্যবহার করতে পারছি। দেখুন, ডিএক্সা অ্যাকচুয়ালি অপরচুনিটির নাম। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যে যা আছি, এই মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য কি একটা অপরচুনিটি নয়? আমাদের যদি এখানে 5 লাখ টাকা লাগে ব্যবসা শুরু করতে, ন্যূনতম 5 লাখ টাকা লাগতো ব্যবসা শুরু করতে, আমরা কয়জন ব্যক্তি আছি ব্যবসা শুরু করতে পারতাম? আমার নিজেকে আস্ক ইউর সেলফ, আপনার নিজেকে জিজ্ঞেস করেন না। আমি 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 নিজে তো শুরু করতে পারতাম না। তার মানে এখানে আমরা শুরু করতে পারছি একবারে ফ্রি, আমার 1 টাকা ইনভেস্টমেন্ট ছাড়া, একবারে শুধুমাত্র একটা সিস্টেমের সাথে আমি থেকে ব্যবসাটা স্টার্ট করতে পারছি। ইট ইজ আওয়ার পাওয়ার। তো প্রথম কথা। এবং আপনি একটু খেয়াল করে দেখেন না, আপনি প্রত্যেকটা দেশে, যে দেশের বাইরে যে প্রান্তে থাকেন না কেন, প্রত্যেকের কিন্তু বর্ডারটা ক্রস করার পরে আপনার ওই মোবাইল নাম্বারটা ইউজ হয় না। মোবাইল নাম্বারটা ইউজ হয় না, আপনাকে নতুন করে মোবাইল নাম্বার দিতে হয়, নতুন করে কিছু না কিছু করতে হয়। তো সো এই মোবাইল নাম্বারটা যেখানে ইউজ হচ্ছে না সেখানে কিন্তু আমরা একটা আইডি হোল ওয়ার্ল্ডে ভ্যালিড। ইট ইজ আওয়ার পাওয়ার। আপনি একবার চিন্তা করে দেখেন না। অনেকে শুধু চিন্তা করে যে কোম্পানি মানে হচ্ছে ডিএক্সএন মানে হচ্ছে একটা টুথপেস্ট বা একটা সাবান কোম্পানি। আরে ভাই, আপনি এটা এভাবে দেখছেন কেন? আপনি এখানে আপনি আপনার প্যাসিভ ইনকামটা দেখেন, এখানে আপনি নেক্সট জেনারেশনের এস্টাবলিশমেন্ট দেখেন, এখানে আপনি আপনার ড্রিমটুকু দেখেন, এখানে আপনি আপনার যে চাকরি করছেন তার পাশাপাশি আপনি এক্সট্রা সাইড ইনকাম করতে পারছেন, এটা দেখেন। আপনি এখানে আপনার হেলথটাকে দেখেন। আপনি এইভাবে জিনিসগুলো, ছোট ছোট বিষয়গুলোকে যখন দেখবেন তখন আপনার আসলে এখানে একটা নিজের ভিতর থেকে একটা ধরনের হৃদয় আসবে না, ইয়েস, এটা আমার জন্য একটা অপরচুনিটি, এটা আমার লাগবে। এবং আজকে আমি 28 বছরের এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলতেছি। 28টা বছর, আপনি বুঝেন এখানে অনেক ছেলে ফেলে আছে যাদের বয়স 28 হয়নি। খোতেজা আক্তার, আমি দেখতে পাচ্ছি আপনাকে। তো এই যে 28 বছর, আপনি বুঝেন বিষয়টা? 28টা বছর কি বলতে চাচ্ছি আমরা। এবং কোম্পানি আজকে পজিশন 15 নাম্বার, অর্থাৎ 15তম অবস্থানে। তো যাই হোক, এই কথাগুলো আমরা শর্ট মেসেজ দিলাম, এটা একটা নতুন যারা আছেন তাদের জন্য একটা বেসিক একটা খোরাক হবে, যেখানে আপনি যেই মাটিতে আপনি পা দিচ্ছেন এটা খুবই খুবই ভেরি স্ট্রং একটা প্ল্যাটফর্ম। আপনি নির্দ্বিধায় এখানে স্টার্ট করতে পারেন, এবং উইদাউট ইনভেস্টমেন্ট, এখানে কেউ ইনভেস্ট করতে বলছে না। আপনি জাস্ট আপনার আইডিয়া, আপনার মেমোরি এবং আপনার টেকনোলজি, যে সময়টুকু আপনি বিনিয়োগ করেন সেইটুকু সময় বিনিয়োগ করবেন এখানে। এবং এখন আসেন, আমরা যে কোনো কাজ যে কোনো কাজ স্টার্ট হবে হচ্ছে কোশ্চেন দিয়ে। আপনি স্কুলে যাবেন, কেন যাবেন? প্রশ্ন, কেন যাবেন? বিকজ আমার ভিতরে যদি শিক্ষার আলো না থাকে আমি পদে পদে বঞ্চিত হব। দ্যাট ইজ ট্রু। তাহলে আপনি রিঅ্যাকশন কেন করবেন? এটা আপনার আস্ক ইউরসেলফ। আপনি এই 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 প্রশ্নটার প্রসঙ্গে আমি পাঁচটা কোশ্চেন আমি এখানে নিয়ে আসছি। 5টা কোশ্চেন নিয়ে আসি, একটু খেয়াল করেন।
আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। কি করতে চান আপনার জীবনে? এই প্রশ্নটা এবং কি কি প্রয়োজন, এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার লাইফে, যেকোনো কাজ করার পিছনে। ডিএক্সএন যারা স্বপ্ন দেখছে, যারা স্বপ্ন দেখতেছে, আজকে প্রবাস জীবনে গেছি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 22 বছরও বলছে। শাহজাহান ভাই প্রথমে বলছে 22টা বছর আপনি যে কর্মজীবনে যে চাকরিটা করছেন, যে ব্যবসাটা করছেন, আমি শুধু আপনাকে একটা কোশ্চেন করতে চাই, এটা কি আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন মাথায় করে? অথবা আপনি বাংলাদেশে আসার পরে আপনার বস বা আপনার কোম্পানি আপনাকে একটা বারের জন্য জিজ্ঞেস করবে, ভাই তুমি তো অনেক বছর আমাদেরকে সার্ভিস দিছো, এই নাও একটা বছর তোমাকে পেনশনে রাখি? আনসার কি আসবে? আনসার ইজ নো। অথচ সেই কাজটার জন্য আমরা অন্য কিছু দেখতেছি না, বিকজ আমরা রোবট হয়ে গেছি। আমাদেরকে অ্যাডাপ্ট করে ফেলছে, গ্রাস করে ফেলছে। অর্থাৎ আমরা খাটতে খাটতে কি জন্য খাটতেছি, কি জন্য করতেছি আমরা কিচ্ছু জানি না। আমরা ওয়ান কাইন্ড অফ যন্ত্রে পরিণত হয়েছি, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। বিকজ আপনার পরিবর্তনটা আসবে এখান থেকে, কোশ্চেন ইউর সেলফ থেকে। কোশ্চেন যে মানুষ করতে পারছে না, আজকে আমার 100, 280 জন ব্যক্তি, 81 জন ব্যক্তি কথা শুনছেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, বিশ্বাস করেন, যদি আপনার ব্যবসাটা স্টার্ট করতে চান, এনি কাজ, যে কোনো কাজে স্টার্ট করতে চান, ফার্স্ট ফল হচ্ছে আস্ক ইউর সেলফ। যদি নিজেকে প্রশ্ন না করতে পারেন, সেখানে কোনো রেজাল্টই আসবে না, কোনো কাজই হবে না। সারাদিন শাহজাহান ভাই, আমি সারাদিন 10 বার ফোন করলেও দেখবেন আপনার কাজ বিন্দু মাত্র আগাবে না। আর আপনি যখন বুঝবেন আপনার কাজটা দরকার, আপনার কাজটা প্রয়োজন, তখন আপনার এটা অটো চলবে, বিকজ আপনি বুঝে গেছেন এটা আমার দরকার। তাহলে কি হতে চান? আমি আপনাদের প্রবাসী ভাইদেরকে বলছি, ভাই, শাহজাহান ভাই তো 10 বছর আগে বিদেশ থেকে চলে আসছে, সে একটা সিস্টেম ডেভেলপ করে আসছে, সেই সিস্টেম নিয়ে আজকে আমি কথা বলছি। তাহলে প্রবাসী ভাইদের জন্য একটা লাইভ এক্সাম্পল আপনার সামনে দাঁড়ানো। আজকে এরকম আপনার মতো হাজার প্রবাসী ভাই লাইভে ইউটিউবে কথা বলতেছে, তারা প্র্যাকটিক্যালিটি, যারা 2 বছর 3 বছরের মধ্যে তারা টাইম ফ্রিডমে চলে আসছে, 5 বছর 6 বছরের মধ্যে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসছে। তাহলে আপনি নেয় কেন, কেন নয়? তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকে আপনি যে চাকরি করছেন, ব্যবসা করছেন, যা করছেন, শুধু একবার কোশ্চেন করেন নিজেকে, শুধু একবার কোশ্চেন করেন, এটা কি আমি মাথায় নিয়ে বাসায় মানে বাংলাদেশে আসতে পারবো? অথবা আপনি যে কোম্পানি চাকরি করতেছেন, কোম্পানি যদি নট করে দেয়, তাহলে কি আপনার স্যালারি চলবে কিনা? যদি আনসার ইজ আনসার নো, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে থেকে সিরিয়াসলি সিরিয়াসলি রিঅ্যাকশন করা শুরু করেন, বিকজ ইটস আওয়ার অপরচুনিটি, হোল ওয়ার্ল্ড অপরচুনিটি। তাহলে কি হতে চান আপনার জীবনে? আপনি জানেন কি হতে চান, আমি কি জানি, আমারটা আমি জানি। আমার দরকার ছিল ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা টাইম ফ্রিডম, আমি ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই, এজন্য আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে, আমার ল প্রফেশন আমি যাইনি, বিকজ সেখানে গেলে 28-30 বছর কাজ করলেও সেখানে ফ্রিডম বলতে কোনো শব্দ নাই, বিকজ এটা অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক। তার মানে পয়সাই শেষ কথা নয়, সময় না থাকলে আপনি সেটা ব্যয় করবেনই বা কোথায়? তাহলে আগামী 2 বছরকে 2 বছরে কোথায় দেখতে চান, একবারে ফিক্সড করে ফেলেন যে ডিএক্সএন করতে হবে। এটা আমি বলছি না, আপনি যে ব্যবসা করছেন সেটাতে 2 বছরে কোথায় যেতে চান, যে চাকরিটা করতেছেন সেটা 2 বছরের গোলটা কি? আজকে খাতা কলম নিয়ে বসেন, 2 বছর চাকরি করলে স্যালারি শিট বানান, আর 2 বছর ডিএক্সএন করলে 2 বছর ডিএক্সএন এ যারা ফুল টাইম কাজ করছে তাদের স্ট্র্যাটেজি বের করেন, তাহলে তো বের হয়ে যায়। আগামী 5 বছর আপনার লক্ষ্য কি? কি করতে চান 5 বছরে? প্রবাসী ভাইয়েরা সিরিয়াসলি যদি ডিএক্সএন নিয়ে সময় দেন, 5টা বছরে বাংলাদেশে আসতে পারবেন। যারা বিয়ে করেন নাই, বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে আরামসে ধুমধাম থাকতে পারবেন, বিকজ শাহজাহান ভাই তো 5 বছরেই কাজটা সেরে আসছে, 2006 থেকে 2010। তাই লাইভ এক্সাম্পল আছে। তাহলে কোথায় কোথায় যেতে চান, আপনার নিজেকে কোথায় নিয়ে যেতে চান, এই স্বপ্নটুকু আপনাকে দেখার, এটা রাইট, অধিকার, এটা আপনার দায়িত্ব, বিকজ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান করে পৃথিবীতে বানাইছে, কাউকে বেশি কাউকে কম দিয়ে বানায়নি, অল আর ইকুয়াল। শুধু কিছু কিছু মানুষ জানে তার দ্বারা সম্ভব, কিছু মানুষ জানে তার দ্বারা সম্ভব কি অসম্ভব সেটাও জানে না, সে বুঝেও না যে সম্ভব কোনটা কোনটা অসম্ভব। তাহলে এখন আসেন অ্যাটিটিউড। অ্যাটিটিউড কাকে বলে, মানসিকতা কাকে বলে? চলেন, আমি এভরিথিং স্টার্টেড বাই হিয়ার, এখান থেকে স্টার্টিং এখান থেকে হবে এভরিথিং। তাইলে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে? যেমন ধরেন অনেক মানুষের কাছে পকেটে পয়সা নাই, খুবই ক্রাইসিস, খুবই কষ্টের মধ্যে আছে, এই ভেবে সে ডিএক্সএন স্টাডি করতে পারছে না। আমার যেমন দেখায়, কাউকে কোনো একটা প্রশ্ন করলে কিছু লোক আসে দেখবেন মুখের মধ্যে উত্তর রেডি,
যে আমার দ্বারা তো সম্ভব না, আমি তো পারবো না, হয়ে গেছে, শেষ। মানে ও এটা বলে মনে হয় যিনি বেঁচে গেছে, দুনিয়া সবকিছু করে ফেলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কারো পকেটে টাকা নাই দেখে সে পাগল হয়ে গেছে। টাকা নাই কেন, এই নাই কেন এটার জন্য কাজ করতেছে সে, পাগলের মতো, উন্মাদের মতো এই জায়গাটাতে। আবার কেউ ঠিক সেম জায়গাটাতে টাকা নাই বলে বসে রয়েছে। এখন এটাকে আপনি কিভাবে দেখবেন? জিনিস তো সেম, টাকা নাই। আবার একজনের মাথায় তো সময় নাই, বুঝছেন, সে 18 ঘন্টা কাজ করে। ওকে, আমি বুঝলাম 18 ঘন্টা সে কাজ করে। এই 18 ঘন্টা কাজ করার দোহাইনি, ভাই আমার তো সময় নাই, সময় পাই না। মনে হয় যে কোম্পানিতে সময় দিচ্ছে সেটা তার দাদার কোম্পানি বা বাবার কোম্পানি। সে এই জিনিসগুলো এই জন্য আগে জিজ্ঞেস করছি যে আপনি প্রশ্ন করেন নিজেকে, কোশ্চেন ইউরসেলফ। এই যে অনেকজনের সময় নাই, সময় নাই বলে সে আজকে অনুধাবন করতেছে আজকে তো আমার সময় নাই, ঠিক আছে, বাট এমন কাজ করব যেটা আগামী 2 বছর পরে সময়ের যাতে অভাব না হয়। এমন কাজ করেন যেখানে ফ্যামিলিকে সময় দেওয়া যাচ্ছে না, বাচ্চাকে সময় দেওয়া যাচ্ছে না, নিজেকে সময় দেওয়া যাচ্ছে না, সেই কাজ করে কি লাভ হবে? সে কাজ দিয়ে বা কি হবে? শুধুমাত্র খাইবেন পেট ভরে আর ওয়াশরুমে যাবেন, এটাই কাজ নাকি? বারবার বলছি, এখানে মেইন পয়েন্ট হচ্ছে অ্যাটিটিউড। এটাই অ্যাটিটিউড, যে একজনের সময় নাই বলে সে কজ দেখিয়ে, অজুহাত দেখিয়ে বসে রয়েছে, আরেকজন সময় নাই কেন সেটার জন্য সে আজকে কাজ করতেছে। আজকে দেখেন এই লকডাউনের কথাই চিন্তা করেন, আজকে লকডাউনের মধ্যে অনেক ছেলে কিন্তু বেরিয়ে আসছে। আবার অনেক ছেলে আমাদের সাথে কোঅপারেশন করছে, কথা বলছে, ভাই লকডাউন, কিছু তো বেরোতে পারছি না, রাস্তাঘাট সবই বন্ধ। মানে তার মুখের মধ্যে মানে কে জানি ফুল ফুটাই দিছে। মানে সে আমাকে বলতেছে, আরে ভাই আমাকে বলে কি লাভ হবে? ওই যে একটা কথা আছে, অপরচুনিটি সবসময় খুব সাইলেন্ট মোডে আসে, খুব সাইলেন্ট মোডে। আজকে তার কাছে ডিএক্সএন এর দাওয়াতটা খুব সাইলেন্ট মোডে গেছে। যেমন গত পরশু আমাকে সৌদি আরব থেকে এক ভদ্রলোক বলছে 2007 সালে সে ডিএক্সএন এর দাওয়াত পাইছে। মজার ব্যাপার হচ্ছে তার রুমমেটে নাকি 2 জন কাজ শুরু করছিল, তারা 2 জনই আর আরো মানে 5-7 বছর আগে তারা দেশে চলে আসছে এবং প্রত্যেকে ভালো ইনকাম করতেছে। এখনো পর্যন্ত সে সৌদি আরবে রয়ে গেছে। তা এখন এটা কার দোষ? তারা কি অফার করে নাই? তারা কি জয়েন করাই নাই? তারা কি দেখে নাই? মেন কথা হচ্ছে সে দেখেও অনুধাবন করে নাই, বুঝেও বুঝে নাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আজকে দেখেন অ্যাটিটিউডটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, যে আপনি কোন মানসিকতা লালন করছেন। আজকে আপনার সময় নাই, আজকে আপনার টাকা নাই, আজকে আপনার এই সমস্যা, আজকে আপনার ওই সমস্যা। এই সমস্যাগুলোকে আপনি দুই ভাবে দেখতে পারেন, হয় সমস্যা, হয়তো বা দেখা যাচ্ছে সমাধান। যে যেভাবে হোক এনিহাউ 2টা বছর যদি কাজ করে থাকি তাহলে এই সমস্যা আমার জিন্দেগিতে আর সমস্যা সমাধান, সমস্যা জীবনে আমার ধারে কাছে আসবে না। দিস ইজ কল অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা আমাদেরকে লালন করা দরকার। আমি আরেকটু পরিষ্কার করে বলে দেখেন, ডিএক্সএন এ আসলে অনেকে মানে ফকির হয়ে যায়, মানে ভাবটা ফকিরনি ভাব হয়ে যায়, মানে যিনি ফকিরনি কোম্পানিতে আসছে ফ্রি অফ কস্ট, এখানে কি করছে সে নিজেই জানে না। এই জন্যই প্রশ্ন যে আস্ক ইউরসেলফ, কি করছেন এখানে? রিচ পিপল, পুয়ার পারসন, মানে পুয়ার পিপল দেখতে অবকাঠামো একই রকম। আমি বারবার কথাটা বলছি, এটা প্রতিটা ট্রেনিং এ বলে থাকি, বিকজ এটা আমার কাছে ম্যাজিক মনে হয়। একটা রিচ পিপল দেখতে দেখেন তো অবকাঠামো দিক থেকে, চেহারা, 2টা চোখ, 2টা পা, 2টা হাত, 2টা সবকিছু তার একই রকম। আবার পুয়ার পিপলের দিকে তাকান, একই রকম। ঘটনাটা কোথায়? ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের অ্যাকাউন্ট। একজনের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পড়ে রয়েছে, আরেকজনের অ্যাকাউন্টে 3 বেলা খাওয়ার পয়সা নাই। কেন? দুটাই তো পৃথিবীতে আসছে একই সিস্টেমে। সমস্যা হচ্ছে যে হার্ডওয়ার্কে না, সমস্যা সফটওয়ার্কে, ব্রেনে। ওই যে বললাম একটু আগে অ্যাটিটিউড। একজন কাজ করেছে দিন মজুর হিসাবে খাওয়ার জন্য, দৈনিক খাওয়ার জোগাড় করার জন্য। আরেকজন কাজ করে সিস্টেম ডেভেলপ করার জন্য, যেখানে আজীবন তার জেনারেশন, সে নিজে খাবে তো খাবে, তার জেনারেশন খেয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ, প্রায় 95% পিপল টাকার পিছনে দৌড়াচ্ছি, টাকার পিছনে দৌড়াচ্ছি, টাকার পিছনে দৌড়াচ্ছি। আর 5% পিপল তারা টাকার পিছনে না দৌড়িয়ে একটা সিস্টেম ডেভেলপ করার পিছনে দৌড়াচ্ছে, যার কারণে ওরা সাকসেস। আজকে বেক্সিমকো গ্রুপের কথা চিন্তা করেন, প্রাণ আরএফএল এর দিকে চিন্তা করেন, পৃথিবীতে যত বড় বড় ওয়ালমার্ট কথা বলেন, ম্যাকডোনাল্ডস এর কথা বলেন, ওরা সিস্টেম ডেভেলপ করে দিছে। সবাই সিস্টেম ডেভেলপ করে দিছে। আজকে 5% পিপলের মধ্যে তারা একজন, তারা আজকে সিস্টেম ডেভেলপ করে দিছে, তাদের ফ্যামিলি আজকে রিচ, তাদের ফ্যামিলি বসে বসে খাচ্ছে। ক্যাপসির বায়োডাটা যদি চিন্তা করে দেখেন তো এটা তো তার জেনারেশন, থার্ড জেনারেশন পড়তেছে, থার্ড জেনারেশন পর্যন্ত তারা খাচ্ছে শুধু ক্যাপসি ব্র্যান্ড, বিকজ তারা সিস্টেম ডেভেলপ করছে। তো আমি একটু বলতে চাই যে যে কোনো প্রতিষ্ঠান যখন, যেমন বাংলাদেশে গ্রামীণ ফোনের কথাই চিন্তা করেন না, 1996 সালে স্টার্ট করছে, বাট 2010 সাল পর্যন্ত তারা একটু চিন্তা করেন তো, 2010 সাল পর্যন্ত তারা লস লস লস, কি লস? কারণ 2010 সাল পর্যন্ত মানুষকে কথা বলা শিখাইছে, 2010 সাল পর্যন্ত তারা টাওয়ার ইনভেস্ট করছে, 2010 সাল পর্যন্ত নেটওয়ার্ক ডেভেলপ করছে,
2010 সাল পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন এই সেই মানুষকে কথা বলা ফ্রি অফ টক টাইম, তারা এখানে প্রচুর এফোর্ট দিছে, প্রসেস করছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় লিজ করছে, জায়গা কিনছে, পেপার ওয়ার্ক করছে, জমি কিনছে, টাওয়ার বানাইছে। তার মানে টাইম দিছে প্রচুর, 10টা বছর। 10টা বছর মাই ডিয়ার ফ্রেন্ড। 10টা বছর পরে তারা কিন্তু জানতো আজকের দিনটা। আজকে কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট খুব একটা বেশি দেখা যায় না, বিকজ আমার আপনার প্রয়োজনে আমরা ওদের উপর ডিপেন্ডেবল। এখন 1 সেকেন্ড 1 মিনিটে 9-10 কোটি টাকা, 10 কোটি কাস্টমার হলে 1 সেকেন্ডে কিন্তু তারা 10 কোটি টাকা কামাচ্ছে। এটা তারা জানতো, লং ভিশন, এটা তারা জানতো। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুয়ার পিপল সবসময় নগদ আজকে কি দিবা, যেমন এখানে অনেক মানুষ আছে যে তারা এইটুকু চিন্তা করে বসে রয়েছে, আজকে কি দিবা, 1 সপ্তাহ পরে কি দিবা, 1 মাস পরে কি দিবা। আরে মাই ডিয়ার ফ্রেন্ডস, যতজন ব্যবসায়ী আছে তারা 3 বছর আগে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারে নাই, 3 বছর পরে গিয়ে তাদের ইনকামটা আসা শুরু হয়েছে। তো সো প্রত্যেকটা রিচ পিপলের একই রকম ক্যারেক্টারিটি, যে আজকে যে কাজটা করতেছি এটা আগামী 3 বছর পরে এটার আউটপুট আসবে কি আসবে না এটা তারা দেখতে চায়। তো সো এই এই জগৎটা এবং আমাদের বেশিরভাগই আমরা কিন্তু পুয়ার অ্যাটিটিউড লালন করছি। আজকে থেকে আমাদের অ্যাটিটিউড হবে রিচ। এখন আসেন, আমরা যারা এখানে বিজনেস করছি, যারা লিডার পর্যায়ে আছি, যারা পয়সা ইনকাম করছি, যদি সত্যিকার অর্থে মিলিনিয়ার হতে চাই বা মিলিনিয়ার করতে চাই, তাহলে আজকে থেকে কিছু হ্যাবিট চেঞ্জ করেন। আজকে থেকে প্রথম কথা হচ্ছে নিজে কাপড় ধুয়ে পরার দরকার নাই, আজকে থেকে লন্ড্রিতে কাপড় দিয়ে দেন। আমি বলি ছোট্ট ছোট্ট কাজগুলো আপনাকে বড় একটা পরিবর্তন আসবে। প্রথম কথা হচ্ছে লন্ড্রিতে কাপড় দিলে কি হবে, লন্ড্রিতে কাপড় দিলে প্রথমত কাপড়ের ভাগ্য পরিবর্তন হয়ে গেল, কাপড় চকচকে হয়ে গেল। আপনার মনের ভিতরে যখন লন্ড্রিতে দেওয়া ড্রাই ওয়াশ করা শার্ট যখন পরবেন, তখন একটা মনের মধ্যে একটা ফুরফুরে আসবে যে আমি ড্রাই ওয়াশ করা শার্ট পরছি। দিস ইজ আওয়ার ফিলিংস। আপনি যখন জুতা সেলাই করতে যাবেন, জুতা সেলাই হতে 10 টাকা, আপনি সেখানে 30 টাকা দেন না, 20 টাকা দেন না। এই ছোট্ট ছোট্ট মানুষগুলাকে বেশি টাকা দিয়ে খুশি করার দরকার নেই। রিক্সাওয়ালা রিক্সা ভাড়া 20 টাকার জায়গায় 10 টাকা বাড়া দিলে সে মহা খুশি, মহা খুশি। সেলুনে গিয়ে আজকে থেকে প্রত্যেকটা ডায়মন্ডকে ডেফিনেটলি বলতেছি পার্লারে গিয়ে চুল কাটাইতে হবে, যেখানে সবচেয়ে এক্সপেন্সিভ পার্লার, যত পারেন, যতদূর সামর্থ্য আছে মিনিমাম। বিকজ আপনার ফিলিংস আসবে, আপনি যে ডায়মন্ড, এটার ফিলিংস আসতে হবে আগে। ফিলিংস ইজ ইম্পর্টেন্ট পার্ট। ফিলিংস যদি না আসে, সেটা ট্রান্সফার হবে কিভাবে একটা ডায়মন্ডের? ডায়মন্ডকে দেখে যাতে বোঝা যায় যে এটা আসলে তাই, ওইটা, এটা আমাকে হতে হবে, অন্যরা যাতে দেখে বুঝতে পারে যে না এটা আমাকে হওয়া লাগবে। তাহলে রিচ থিঙ্কিং, কোনো খারাপ জিনিস কি, মানে যতটুকু পারছি সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু, এই ছোট ছোট জায়গায় যে মুসিওয়ালাকে, গাড়িওয়ালাকে এই 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা এগুলা দিলে আপনার আগামী 30 বছর 2 লাখ টাকা খরচ হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 2 লক্ষ টাকা আপনাকে যা শিক্ষা দিবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটি এই শিক্ষাটুকু দিতে পারবে না। কারণ আপনার মনের ভিতর এক ধরনের ফুরফুরে ভাব তৈরি হবে, দেওয়ার মানসিকতা তৈরি হবে, যেটা আপনার পুরো টিমের মধ্যে এফেক্ট ফেলবে, দেওয়ার মানসিকতা যেটা। তো সো রিচিং এ ফরওয়ার্ড থিঙ্কিং এ জায়গাগুলো দেখাচ্ছে, আপনি যখন 10 টাকার ভাড়া নিয়ে কাটাকাটি করে 5 টাকা দিবেন, 5 টাকাই তো বাঁচাইছেন, সেই 5 টাকা কিন্তু আপনার মেইন ডে সেট হয়ে গেছে। সেই 5 টাকা যে বাঁচাইতে বাঁচাইতে গিয়ে দেখাচ্ছে আপনি পুরো বিজনেসটাকে এরকম বাঁচাইতেছেন, সব জায়গা থেকে বাঁচাইতেছেন, সব জায়গা থেকে বাঁচাইতেছেন, বাঁচাইতে বাঁচাইতে এটা ছোট হয়ে গেছে। বিজনেস যেখানে এক্সপ্যান্ড করার কথা ছিল, বড় হওয়ার কথা ছিল, সেটা আপনার ছোট হয়ে গেছে। কারণ মেমোরি তো ভাই ফুয়ার, বুঝি। আর সফটওয়্যারটা সমস্যা, বলছি না হার্ডওয়্যারকে কোনো সমস্যা নাই, সমস্যা সফটওয়্যারকে। সফটওয়্যার যদি ভালো না হয় সেটা কাজ দিবে না, তাহলে আমরা সফটওয়্যার আপডেট করতে হবে। ছোট্ট ছোট্ট কাজগুলো দিয়ে সফটওয়্যার আপডেট করা শুরু করেন, ডেফিনেটলি বিজনেসের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কারণ ডিএক্সএন বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাস্টমার বেস শুধুমাত্র 10,000 দরকার নাই, 1,000 কাস্টমার যদি সিরিয়াসলি কাজ করে, 1,000 লোক সিরিয়াসলি কাজ করলে পয়সা খাইয়ে শেষ করতে পারবেন না। আমার একটা অ্যাজাম্পশন, একটা চিন্তা ভাবনা, যে 1,000 লোক যদি সিরিয়াসলি কাজ করে 1,000 লোক মানে অন্তত 1 লাখ টাকা ইনকাম করে আপনার টিমে, আপনি টাকা খাইয়ে তো শেষ করতে পারবেন না। তো এত টেনশন কিসে? এটা প্রথম কথা, এটা প্রথম কথা। প্রথমে মাইন্ডসেট করে এটা আমি রিচ থিঙ্কিং, রিচ পিপলের মতো হ্যাবিট আলোচনা করবেন। কোথাও যাবেন, এটার কদরই বেড়ে যাবে আপনাকে দেখলে। দেখবেন একদিন সেলুনে গিয়ে দেখেন না, 100 টাকার জায়গায় 200 টাকা দিয়ে দেখেন না, সেলুন এলা আপনাকে পরের দিন গেলে স্যার আসেন, অথচ লোক বসে থাকলে বলবে যে উনি আগে থেকে আসছিলেন। আপনাকে এসব জায়গাগুলোতে মানে ইয়ে দেওয়া হবে, এক ধরনের মানে সাইট দেওয়া হবে, সাইট পেয়ে যাবেন। এটা এটা কিন্তু আপনার যোগ্যতা, এটাই বলতেছি, আপনি সব জায়গায় ফেভার আসবে আপনার। এখন আসেন,
তাহলে এখন নেটওয়ার্ক মার্কেটিং এ তো অনেক লোক সাকসেস, বাট নেটওয়ার্ক মার্কেটিং তাহলে ফেল হচ্ছে কেন, ফেলিউর হচ্ছে কেন? আজকে শাহজাহান ভাইয়ের কথা চিন্তা করেন, সে সাকসেস, হারান ভাই সেকেন্ড হোম করে বাসায় থাকে, আজকে আমি আছি টাইম ফ্রিডমে, হোয়াট এভার, এখানে অনেক লোক মাসে 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করছে, আমরা দেখতে পাচ্ছি। বাট তাইলে প্রশ্ন হচ্ছে যে লোক ফেলিউর হচ্ছে কেন? ফেলিউর হওয়ার পিছনে কিছু ক্রাইটেরিয়ার মধ্যে 4টা ক্রাইটেরিয়া আমি আপনাকে বলি, একবারে মিলাই নিবেন, অক্ষর অক্ষরে মিলাই নিবেন, না মিললে টাকা ফেরত। বিষয়টা এরকম, টাকা তো দেন নাই, কিন্তু তারপরেও বলছি টাকা ফেরত। প্রথম কথা হচ্ছে এডুকেশন। প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা প্রফেশনের একটা ইনস্টিটিউট আছে। আপনি দেখেন ল প্রফেশনাল ইনস্টিটিউট আছে, আপনি ল ফ্যাকাল্টিতে পড়বেন বা এটার উপর 4 বছরের আপনার গ্রাজুয়েশন কোর্স করবেন, দেন আপনি সার্টিফাই হবেন, এমবিবিএস করবেন, সেখানে 7 বছরের একটা কোর্স আছে, আপনি কৃষি ডিপ্লোমা করবেন, সেখানে পড়াশোনার আছে 4 বছরের। আপনি কি মানে প্রত্যেকটা সেক্টরে, নার্সিং পড়বেন, সেখানে একটা কোর্স আছে আপনাকে। তার মানে প্রত্যেকটা সেক্টরে একটা ইনস্টিটিউট আছে, বাট ডিরেক্ট সেলিং এর কোনো ইনস্টিটিউট নাই। আমরা কেউ পড়াশোনা করে এটার উপরে এক্সপার্ট হয়ে বিজনেস করতে আসি নাই। আমরা সবাই আসছি কি আমজনতা, সবাই ওই যার যার জায়গা থেকে যে যা করতাম শুরু করে দিছি। এখন কালকে সকালবেলা এসে কালকে সকালবেলা থেকে শুরু করে দিছি, অর্থাৎ আমি এখানে কাজ করতেছি, শিখতেছি, আবার করতেছিও, দুটোই করতেছি। তার মানে এখানে ফার্স্ট টাইম হচ্ছে, দেখেন আপনি একটা বিবিএ কোর্স করবেন, ধরেন আমি একটা ল প্রফেশনের কথাই বলি, আমি যখন গ্রাজুয়েশন নিলাম, অর্থাৎ এইচএসসি পাস করার পরে, এসএসসি পাস করার পরে, যখন এখানে তো অলরেডি আমার 14-15 বছর, 16 বছর গেছে, যাওয়ার পরে আমি কিন্তু এখনো ইনকাম শুরু করিনি। আমি এখন কি করতেছি, ল প্রফেশনে যাব, তাইলে 4 বছর একটা ডিগ্রি লাগাও, 4 বছর ডিগ্রি লাগাইলে কি করতে হবে, ফার্স্ট ইয়ার ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে এডুকেশন নেওয়া শুরু করলাম, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে এক্সামিনেশন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আবার এডুকেশনে গেলাম, সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার শুরু করলাম, আবার পড়াশোনা করলাম, আবার এসে এক্সাম দিলাম, পাশ করলাম, দেন থার্ড ইয়ার উঠলাম, থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার আসলাম, দেন আমার কাছে একটা সিল আসলো, আমি এখন সার্টিফিকেট পাইলাম, 4 বছর এলএলবি কোর্স করে সার্টিফিকেট পাইছি, এমবিবিএস কোর্স করে 7 বছর সার্টিফিকেট পাইছি, এখনো কিন্তু ইনকাম শুরু করিনি, এখনো ইনকাম শুরু করিনি। এক্সপিরিয়েন্স, এবার এক্সপিরিয়েন্স যদি ডাক্তার হই, সিনিয়র ডক্টরের সাথে গিয়ে থাকো, যদি লয়ার হয় সিনিয়র লয়ারের সাথে চেম্বারে গিয়ে থাকো, বি প্র্যাকটিক্যাল কথা বলতেছি। তাহলে এক্সপিরিয়েন্স, এক্সপার্টের সাথে থাকো, এক্সপিরিয়েন্স দেখো কিভাবে কাজ করে, কেমন করে প্র্যাকটিক্যাল কাজ করে। তাহলে কি গেলো, 4 বছর গেল গ্রাজুয়েশনে, আবার ধরেন মিনিমাম 1-1.5 বছর যাবে এখানে। এরপরে ইথিক্স গুলা ফলো করতে হবে। ইথিক্স মানে হচ্ছে ডক্টর যদি হয়, সে দেখা যাচ্ছে ভুয়া চিকিৎসা করবে না, বা দেখা যাচ্ছে উল্টাপাল্টা কাজ করবে না, এটা হচ্ছে তার ইথিক্স। লয়ার হলে সে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কাজ করবে না, এগুলো তার ইথিক্স, কিছু ইথিক্স আছে প্রত্যেকটা প্রেশার, ইথিক্স ফলো করবেন। তার মানে মিনিমাম এখানে 5 or 6 ইয়ার, 10 ইয়ার্স এর একটা প্রফেশনালিজম। প্রত্যেকটা প্রফেশনের দিকে তাকান, একবার সাইনবোর্ড আপনার চোখের সামনে, মিনিমাম 5 থেকে 7 বছর। তাহলে আমি কি এটা বলতে পারি না, আমরা যারা এখানে কথা শুনতেছি, 3টা বছর, 3টা বছর, অনলি 3 ইয়ার্স ডিরেক্ট সেলিং সিস্টেমের সাথে খেয়ে না খেয়ে, হোক না হোক, রোদ হোক বৃষ্টি হোক, হোয়াট এভার, আমি যাচ্ছি না। 3 বছর হওয়ার পরে হিসাব মিলাবেন, কি পাইলাম, কি হারাইলাম। ক্লিয়ার? 3 বছর পর্যন্ত লড়তেছি না, প্রথম কথা, আগে আপনি টিকে থাকতে হবে, ঘটনা ঘটে যাবে পরে। তাহলে আসেন, এখন আপনি যদি প্যাসিভ ইনকাম চান ডিএক্সএন থেকে, তাহলে কি করণীয়? আসেন, কি করণীয়? প্রথম কথা হচ্ছে যে এখানে একটু আসেন, এখানে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদেরকে, যদি আপনি রেজিস্ট্রেশন করেন, আপনি রেজিস্ট্রেশন করছি ডিএক্সএন এ ফ্রি অলমোস্ট, যার কারণে অধিকাংশ পিপলের কাছে এটা কোনো ভ্যালুই নেই, কোনো ভ্যালুই নেই। ট্রেনিংও ফ্রি। আমার তো ইচ্ছে করতেছে না আজকে কথা বলতে, তাও আপনার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বের মধ্যে পড়ে, দ্যাটস ওয়াই আমি আজকে কথা বলছি আপনাদের সাথে। ইউর ডিএক্সএন রেজিস্ট্রেশন তো ফ্রি, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যবসা করবেন না করবেন না। এখানে দেখেন 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে ব্যবসা, আই ডোন্ট ওয়ান্ট টু বিল্ড দ্য ডিএক্সএন বিজনেস, আমি এই ব্যবসাটা বিল্ড করতে চাই না। তাইলে কি হবে, আপনি হয় প্রোডাক্ট ইউজ করবেন না, না হলে প্রোডাক্ট ইউজ করবেন। তার মানে আপনাকে নিয়ে আজকে আমার কোনো কথা নাই, আপনি প্রোডাক্ট ইউজ করেন বা না করেন, এই শ্রেণীর মানুষের সাথে আমার কথা নাই। বাট আজকে যারা ট্রেনিং করতেছেন, সত্যিকার অর্থে যদি বিজনেসটা বিল্ড করতে চান, তাহলে কি করতে হবে, এখানে ফেক ওয়ার করা যাবে না। ফেক ওয়ার বুঝেন?
হ্যাঁ, ফেক ওয়ার্ক নিয়ে একটা গল্প বলি। আমার এই ট্রেনিং সেশনে আসার পর অনেকেই পার্সোনাল কমেন্ট করবে আমাকে হোয়াটসঅ্যাপে, গ্রুপে। এবং গত 1 বছর যাবত যখন এই জুমে ট্রেনিং করাচ্ছি মার্চ থেকে আমি প্রায় পেয়েছি যে, ও আপনার ট্রেনিং খুবই সুন্দর, খুবই দুর্দান্ত, খুবই ভালো ছিল, আমি শুনেছি, আমার কাছে খুবই মজা লেগেছে, খুবই ভালো বলেছেন, দারুণ বলেছেন। মানে এরকম কমেন্ট সব সময় আসে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, কমেন্ট বক্সে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই লোকটা গত 1 বছরে যে পজিশনে ছিল স্টিল নাম এখনো সেম পজিশনে। তাহলে প্রশ্নটা হচ্ছে সমস্যাটা কোথায়? একই ইনস্টিটিউটে বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, আপনার এরা সবাই একই জায়গায় ছিল। ওখানে মিনিমাম অন্যান্য প্লেয়ারে ছিল, বাংলাদেশের কথা বলে না, ক্রিকেট একাডেমিতে সাকিব আল হাসান, মাশরাফি, কিংবা তামিম ইকবাল, এরা সবাই ছিল। ইভেন তাদের সাথে আরো সহপাঠী অনেকে ছিল। একই কোর্স, একই ইনস্টিটিউট, সবকিছু একই ছিল। বাট প্রশ্ন হচ্ছে, এখানে কেউ খুব ভালো জায়গায় পারফরমেন্স করছে বা ভালো লেভেলে আসছে, কেউ চান্সই পাচ্ছে না। তার সমস্যাটা কোথায়? ফেক ওয়ার্ক। আপনি শুনতেছেন বাট মানতেছেন না। আজকে এখানে আমার কথাগুলা অনেকে শুনবে, হ্যাঁ, শুনতেছে, বাট কয়জন আছে খাতা কলম নিয়ে বসছেন? হ্যাঁ, এটা দিয়ে বোঝা যাচ্ছে আপনি কয়জন আছে যে আমরা সবসময় প্রতিটা মিটিং এ বলি আপনি ফেসবুক ইউজ করেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন। আপনাকে বলা হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টকে টাচ করেন, মাসের প্রথমে 1300 পয়েন্ট করেন, আপনি মিটিং এ আসেন, মিটিং এ শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। কিন্তু বাট আপনাকে উকি মারে, মানে মানে মাঝে মাঝে বিজলির মতো আসেন, বিজলির মতো যান। কেন আসেন, কেন যান, সেটা আপনি জানেন না। এই প্রশ্নটা তো আপনি আপনার নিজেকে করবেন। তাহলে ফেক ওয়ার্ক করার দরকার নাই। যদি সত্যিকার অর্থে বিল্ড করতে চান বিজনেসটা, ফেক ওয়ার্ক করার দরকার নাই ভাই। ফেক ওয়ার্ক করার দরকার নাই। যদি কাজ ভালো না লাগে না করবেন, তাইলে অন্য কাজ দেখেন, অন্য কাজ করেন, এখানে ধারে কাছে আসার দরকার নাই। যখন করবেন চিন্তা করছেন, তখন কিন্তু ফাঁকি দিয়েন না। 3টা বছর ডিসিপ্লিনের সহিত, যেমন করে একটা সার্টিফিকেটের জন্য আমরা ডিসিপ্লিন দেখাইতাম, একটা এসএসসি সার্টিফিকেটের জন্য 12 থেকে 13 বছর পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস করেছি। নাওয়া খাওয়া একটা ডিসিপ্লিন ছিল, পড়াশোনা একটা ডিসিপ্লিন ছিল। সেই ডিসিপ্লিনটুকু নিয়ে এখানে কাজ করেন, রোজ করেন, প্রতিদিন করেন, অল্প করেন, বেশি করেন, হোয়াট এভার, বাট প্রতিদিন করেন। তাহলে ফেক ওয়ার্ক বন্ধ করেন, রিয়েল ওয়ার্কে আসেন। যারা রিয়েল ওয়ার্ক করতে চান তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া বলি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি ডেভেলপ সেলফ। আই এম ডেভেলপিং মাই সেলফ। প্রথমে আপনার নিজেকে ডেভেলপ করবেন, এটা হচ্ছে প্রথম অ্যাটিটিউড। আপনি যখন রিয়েল ওয়ার্ক করতে আসবেন, ফার্স্ট অফ অল আমি অনেক কিছু জানি না, মনে রাখবেন, বৃষ্টির পানি কোথায় গিয়ে থামে বা কোথায় গিয়ে আটকায়? যখন একটা বৃষ্টি হয়, সমতল জায়গা থেকে পানিগুলো একটা গর্তের মধ্যে নেমে পড়ে। আপনি নিজেকে যখন এরকম খালি রাখবেন, শেখার মানসিকতা রাখবেন, দেখবেন চতুর্দিক থেকে এসে সেগুলো জমতেছে, সবসময় জমতেছে। এই জন্য নিজে একসময় দেখবেন সাধারণ মানুষ অসাধারণে পরিণত হচ্ছে। তো সবসময় ডেভেলপিং ইউরসেলফ। দেখেন আরেকটা কথা বলি, যে যেমন ধরেন মোবাইল ফোন কিনতে গেলে আপনি আপডেটটা খুঁজতেছেন, আপডেট ভার্সন, টিভি কিনতে গেলে আপডেট ভার্সন খুঁজতেছেন, শার্ট প্যান্ট কিনতে গেলে আপডেট ভার্সন খুঁজতেছেন, সব জায়গায় আপডেট, বাট আপনি কেন ব্যাকডেট? অনেকে এরকম করে বলে আমার তো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে 10 বছরের অভিজ্ঞতা আছে। তো আমি বললাম যে 10 বছর অভিজ্ঞতা তো আপনি ব্যবহার করে ফেলছেন, কারণ যখন যে অভিজ্ঞতা ছিল সেটা তো এখন এক্সপায়ার। যেমন মোবাইল ফোন, 3310 মোবাইল ফোন নোকিয়া আসছিল সর্বপ্রথম, আমরা যখন এটা ব্যবহার করেছি তখন তো এটা ব্যবহার হয়ে গেছে, ওই সময়কার জন্য এটা পারফেক্ট ছিল। দেখেন তো, ডিজিটাল এই যে জুমে মিটিং করতেছি, এই যে গত বছরের আগের বছর কি এই জুমে মিটিং হইতো? হইতো না। তাহলে আপনি যদি এই সিস্টেমে ডেভেলপ না হন, তাহলে আপনি কিভাবে জুমে মিটিং করবেন আর কিভাবে আপনার টিমে মিটিং করাবেন? তো সবসময় আপডেট। তাহলে অল টাইম 10% আপডেটিং, মানে 10% সবসময় খালি রাখতে হবে শেখার জন্য, শেখার জন্য সবসময় খালি রাখতে হবে। অনেকে বলে যে আমার কথা শুনে না আমার টিম। আমি বলবো যে আপনি ট্রেনিং এ যান বেশি করে। আপনি যখন ট্রেনিং এ যাবেন, কথার মধ্যে ধার আসবে, ধার, যুক্তি দিয়ে কথা বলতে পারবেন। অ্যাজ ইউজুয়াল সবার মতো কথা বললে কথা খাবে না মার্কেট। মার্কেট যুক্তি চায়। আপনার কাজটা কেন করবেন সেটা যুক্তি থাকতে হবে। কি যুক্তি আছে আপনার কাছে? আপনি অ্যাজ ইউজুয়াল বলে যাচ্ছেন ডিকশন ভালো, আচ্ছা ঠিক আছে ভালো, সুমার নামাজ পড়া সবাই ভালো, সবই জানে, কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই পড়ে না কেন? মসজিদ তো জায়গা থাকে না, আবার রাস্তায় মানুষের অভাব হয় না। এখন আপনি কি উত্তর দিবেন? তো ডিএকশন যদি এতই ভালো হইতো তাহলে সবাই করে না কেন? ডেফিনেটলি করে না এই কারণে, কারণ হচ্ছে এখানকার জন্য স্যাক্রিফাইস যেটা সেটা সে করতে রাজি না। 3 বছর স্যাক্রিফাইস করার কথা বলছি, 3 বছর প্রথমত স্যাক্রিফাইস করতে তো রাজি না। সে ইনভেস্টমেন্টের কথা বলছি, আপনার টাইম ইনভেস্টমেন্টের কথা বলছি, সেটা তো ইনভেস্ট করতে রাজি না। সে কিন্তু পেতে চায়, কিভাবে হবে? তো 10% ডেভেলপমেন্ট,
ডেফিনেটলি 10% ডেভেলপমেন্টে রাখতে হবে। এবং 90% হচ্ছে শেয়ারিং। মনে রাখতে হবে 90% শেয়ারিং। যাহা জানছেন তাই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, যাহা জানছেন ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, যাহা শিখছি সেটা টিমের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, যাহা শিখছি টিমের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, কোনো কথা নাই, বিকল্প কোনো ওয়ে নাই। এবং এটাকে দুই ভাগ করতে হবে, একটা হচ্ছে 20% হচ্ছে নিজের পার্সোনাল ওয়ার্ক, বিকজ আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে গেলে আপনি প্রত্যেক সময় প্রতিনিয়ত স্পন্সরিং থাকতে হবে আপনার, বিকজ স্পন্সরিংটা অনেকটা হচ্ছে রক্ত স্বল্পতা, অর্থাৎ যদি স্পন্সরিং না থাকে বিজনেসটা অনেকটা হচ্ছে অর্থাৎ এনিমিয়া টাইপের হয়ে যাবে। এনিমিয়া বুঝেন তো, রক্ত স্বল্পতা দেখা দিলে, দেখা দেয় না বডিতে, রক্ত স্বল্পতা দেখা দিলে কি হয়, উইক হয়ে যায় বডি, কি হয়ে যায়, উইক হয়ে যায়। ঠিক সেম বিজনেস উইক হয়ে যাবে আপনি যদি প্রতিনিয়ত স্পন্সরিং, কারণ আমাদের যে সেল হয়, ধরেন আমি 10 লাখ পয়েন্ট সেল হয়, তার মধ্যে দেখেন 60% সেল আসতেছে পুরান থেকে, আর 40% সেল আসতেছে নতুন থেকে। তার মানে নতুন নতুন মার্কেট ক্রিয়েট না হলে নতুন নতুন সেলস স্কোর বাড়বে না। তো সো 20% আপনার পার্সোনাল নেটওয়ার্কের জন্য রাখবেন, 70% যেমন এখন আমি এখানে কথা বলছি 270-80 জন 300 জন মানুষ শুনতেছেন, এটা আপনারা কাজে লাগাইতেছেন আপনাদের টিমে, এটা হচ্ছে আমি 70% কাজ করতেছি। আর 20% হচ্ছে আমার পার্সোনাল কিছু নেটওয়ার্ক আছে যেগুলো আমি ইন্ডিভিজুয়াল স্পন্সর করছি, তাদের সাথে আমার ইন্ডিভিজুয়াল টিম মিটিং আছে, ইন্ডিভিজুয়াল সময় আছে, ইন্ডিভিজুয়াল গ্রুপ মিটিং আছে, এটা হচ্ছে 20% সময়। তাহলে এটা হচ্ছে রিয়েল ওয়ার্কের একটা টি চার্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি রিয়েল ওয়ার্ক করতে চান এই অ্যাচিভমেন্ট বা এই মেকানিজমটাকে ফলো করেন, টাইম ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, যেটাকে টাইম ম্যানেজমেন্ট বলছি। এবং ইউর প্যাসিভ ইনকাম অ্যাক্টিভিটি, এটা আর কোনো কথা নাই। প্যাসিভ ইনকাম অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান এই অ্যাক্টিভিটি ফলো করেন অনলি 3 ইয়ার্স। এখন আসেন, তাহলে শুরুটা কোথা থেকে হবে? ফার্স্ট টাইম শুরু, স্টার্ট ইউজ দিয়ে, ইউজ দিয়ে, ইউজ দিয়ে, ইউজ দিয়ে। ডিএক্সএন কনসেপ্টটা নট এ সেল ইনকাম। আমি দেখেছি যারা নতুন জয়েন করে, ট্রেনিং না নিলে যা হয়, ট্রেনিং না নিলে কি হয় দেখেন, একটা লোকের প্রেজেন্টেশন কত সমস্যা হয়, যে আসেন না ভাই ডিএক্সএন এ ঢুকেন না, ডিএক্সএন এ ঢুকেন, ডিএক্সএন এ জয়েন করেন, ডিএক্সএন এ জয়েন করেন, ডিএক্সএন এ জয়েন করেন, খুব ভালো। এটা হচ্ছে তার প্রেজেন্টেশন। বলেন না আপনারা, বলেন না অনেকে, আমার মনে হয়েছে বলবেন অনেকে, হ্যাঁ ইয়েস বলি তো আমরা, এইভাবে বলি তো, এইভাবে বলবো না কিভাবে বলবো? মেইন কথা হচ্ছে ডিএক্সএন কিন্তু এইভাবে বলতেছে না, ডিএক্সএন বলছে ফার্স্ট অফ অল ইউজ, 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 নট এ সেল। কারণ আমরা সেলসে যাই না, আমরা যাচ্ছি কি, আমরা হচ্ছে যে আমরা কনসালটেন্ট, লাইক আমরা ইনফরমেশন পাস করছি। যেমন ইনফরমেশন যদি পাস না করি তাইলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে কাজ কেমনি করবেন বলেন দেখি আপনি? যদি আপনি ইনফরমেশন পাস না করেন, আপনি সেলিং এ যান, তাহলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে কেমনি কাজ করবেন? ধরেন আমি বাংলাদেশ, আমি সৌদি আরব কিভাবে সেল করবো? সৌদি আরব তো আমি যেতে পারবো না, তাহলে সেল কেমনি করবো? তার মানে আমরা যে কাজটা করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইনফরমেশন পাস করছি। তার মানে ফার্স্ট ফল হচ্ছে ইউজ। ইউজে আসবে কি আসলে, অ্যাকচুয়ালি ইউজে আসবে হচ্ছে ফিলিংস, ফিলিংস, ফিলিংস। আপনি যখন আশেপাশে চতুর্দিকে 3টা বছর বলতেছি ডিএক্সএন এর জন্য একটা বাজেট রাখেন, ডিএক্সএন এর জন্য একটা স্যালারির অংশ বাজেট করে ফেলেন, বিশ্বাস করেন, ব্যাংকে টাকা জমা রাখান প্রফিটের জন্য, 5,000 করে প্রতি মাসে জমান, 10,000 করে জমান। আমি বলতে চাচ্ছি যে এরকম করে একটা ফান্ডকে রিসাইকেলিং করেন, যেটা প্রোডাক্ট আপনার কাছে ইউজিং এ থাকবে, যেমন সুস্থ থাকবেন, ফিলিংস আসবে, প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনার জানা হবে, ফিলিংস আসবে। আপনি টুথপেস্ট ব্যবহার করলেন না, কিভাবে ফিলিংস আসবে, কিভাবে বলবেন? আপনি সাবান ব্যবহার করলেন না, কিভাবে ফিলিংস আসবে? আপনি কফি খেলেন না, কিভাবে ফিলিংস আসবে? অনেকে বলে কফির উপকারিতা কি, আমি বললাম যে ভাই কফির উপকারিতা কি আপনি নিজে খেলেই তো বুঝতে পারেন কফির উপকারিতা কি, এটা তো আমাকে বলা লাগে না। আমরা ওটাই বলতেছি, ফার্স্ট অফ অল ইউজ, ইউজ। এবং আমি ডেফিনেটলি শিওর যারা খুব দ্রুততম সময়ের মধ্যে সাকসেস হচ্ছে, তাদের কমন একটা গুণ হচ্ছে সবার আগে যেটা, সেটা হচ্ছে তারা ইউজ বেছে নিছে। ডেফিনেটলি যারা 1 মান্থ 2 মান্থের মধ্যে যারা ভালো পজিশনে আসছে, ইভেন 6 মান্থের মধ্যে ভালো পজিশনে আসছে, তাদের প্রত্যেকের প্রথম চার্ট হচ্ছে ইউজ, বিকজ ইউজটাই আমাদের কাজ। আপনি যদি বলেন ডিএক্সএন এর কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার ইউজ, এটাই বলতেছি, মিটিং স্টার্ট। সেকেন্ড স্টেজ হচ্ছে শেয়ারিং। শেয়ারিং কিভাবে করবেন? শেয়ারিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনি ইনভাইটেশন কিভাবে করবেন। এটার জন্য আমি আপনাদেরকে বলি, কাস্টমারদের সাথে আপনারা প্রথমে ডিএক্সএন নিয়ে দাওয়াত না দিয়ে আপনারা দাওয়াতটা দিবেন হচ্ছে ফ্যামিলি নিয়ে। ফ্যামিলির কি অবস্থা, ফ্যামিলির কে কোথায় আছে, ফ্যামিলিতে বউ কেমন আছে, বাচ্চা কেমন আছে, বাইরা কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে, প্রশ্ন এগুলা হবে। ডিএক্সএন একটু পরে আসবে, ডিএক্সএন একটু পরে আসবে। যখন ফ্যামিলি নিয়ে কথা বলবেন, ভাই নিয়ে কথা বলবেন, বোন নিয়ে কথা বলবেন, সব জায়গার মধ্যে দুইটা ক্লু বের হবে, হয় হেলথ সমস্যা, হেলথ ইস্যু বের হবে, নাহলে ফাইন্যান্সিয়াল ইস্যু বের হবে। আপনার কথা বলার রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। ডিএক্সএন এই দুইটাই প্রোভাইড করছে, একটা হেলথ, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস।
বলবো যে ভাই ফ্যামিলি বাচ্চা কাচ্চারা পড়াশোনা আছে, এখন অনেক টাকা পয়সা খরচ, বুঝতেছি না কিভাবে টাকা পয়সা হ্যান্ডেল করব। আচ্ছা, ক্লু বের হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে যদি বউ বউ অসুস্থ, মা বাবা অসুস্থ, কি করব বুঝতেছি না, হেলথ। তার মানে প্রশ্ন হচ্ছে শেয়ারিং প্রোডাক্ট, যখন শেয়ারিং অপশনে আসবে তখন ইনভাইটেশন ইস্যু আসবে। আর ইনভাইটেশন অপশনে ডাইরেক্টলি কোম্পানি পিডিএক্সএন কে বুঝা না বুঝে আপনি ডিরেক্টলি জিজ্ঞেস করেন ফ্যামিলির অবস্থা কি, কে কোথায় আছে। তো সো বিল্ড নেটওয়ার্ক। যারা নেটওয়ার্ক বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য যে অ্যাক্টিভিটি গুলো আমি একটু একটু বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে ইউজ করছেন সিড স্টক রাখেন। যারা নেটওয়ার্ক বিল্ড করতে চাচ্ছেন, সিড স্টক মানে এরকম বাসার মধ্যে একটা ডিসপ্লে কর্নার করে ফেলেন। এটা আপনার অফিস, এটা আপনার বাসা, এটা আপনার প্রোডাক্ট। এখান থেকে নিয়ে নিয়ে খাবেন এবং এখানে রাখবেন, লোড করবেন। একদিকে খালি হবে, একদিকে লোড করবেন। এটা হচ্ছে সিড স্টক। যেমন এই বছরের ধান পরের বছরের জন্য উঠাই রাখা হয় পরবর্তী চাষাবাদের জন্য, এটা সিড স্টক। প্রত্যেকটা সিড স্টক প্ল্যান করলে তখন আপনার বারবার অফিসে যাওয়া থেকে বেঁচে যাবেন। এই যেমন প্রবাসী ভাইয়েরা, আপনার সময় পান না, সময় পান না, সবসময় চাইলে যেতে পারেন না। আপনার কাছে একটা কাস্টমার টুথপেস্ট চাইছে, সাবান চাইছে, আপনি দিতে পারছেন না। কিন্তু মজার ব্যাপার কি জানেন আপনি, আপনি কি জানতেন যে আমি কি ডিএক্সএন ব্যবসা করব, এটা তো আমি নিজেই জানতাম না। ডিএক্সএন হচ্ছে ওয়ান কাইন্ড অফ চান্স বা চয়েস হয়ে গেছে পরে। তাহলে এটা আসলো কোথায় থেকে? টুথপেস্ট, সাবান। আপনার ছোট্ট একটা টুথপেস্ট, একটা সাবান আপনার ক্রাউন অ্যাম্বাসেডর এনে দিবে আপনার টিমে। আপনি বুঝতে পারবেন না কে ব্যক্তি ক্রাউন অ্যাম্বাসেডর হবে। যেমন এই সিড স্টক থাকলে সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা নিবেন সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান ফ্যাসিলিটি হচ্ছে একটা কাস্টমার চাওয়া মাত্র প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন। কোথাও যেতে হবে না, সময় বাঁচবে, টাকা বাঁচবে, ইনস্ট্যান্ট সার্ভিস। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কাস্টমার স্যাটিসফাই হবে। কেমন? আপনি যখন প্লাক্সি লোডের দোকানে যান, 10 মিনিট ওয়েট করে রাখলে আপনার কাছে কেমন লাগবে? পরের দিন কিন্তু যাইতে যাবেন না, ঠেকায় না পড়লে যাবেন না। ঠিক সেম, আপনি যখন প্রোডাক্ট চাওয়া মাত্রই দিয়ে দিতে পারতেছেন, দেন সাথে সাথে অ্যাকশন, সাথে সাথে অ্যাকশন। এবং এই ডিসপ্লে কর্নার থাকলে আপনাকে অনেকে জিজ্ঞেস করবে এটা কি, ওইটা কি, সেটা কি। আপনার ইনভাইটেশন অপশন এখানে তৈরি হয়ে গেছে। মনে রাখবেন কোনো কিছু সেল না হলে ব্যবসা তৈরি হবে না, নেটওয়ার্ক তৈরি হবে না। তাইলে এখন আসেন কি করতে হবে, ওই যে নেটওয়ার্ক বিল করতে হবে। নেটওয়ার্ক বিল যদি অপশন হচ্ছে এগুলা সোশ্যাল মিডিয়া। বিকজ আপনার ব্যবসাটার প্রচার প্রসার খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, প্রচার প্রসার খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে করবেন, কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন? আজকে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করে দেখেন, একটা ব্যাংকে কর্মচারী মানে যারা, আপনি হিসাব করে দেখেন প্রায় 87% ইনকাম 12,000-এর নিচে। আপনি তাকাই দেখেন না। তাহলে যেখানে দ্রব্যমূল্যের এই অবস্থা, সেখানে 12,000 টাকা দিয়ে সে কিভাবে সংসার চালাচ্ছে? একটা মানুষের যদি 2 জনের সংসার হয় বা 5 জনের সংসার হয়, 2 জন 3 জনের সংসার হয়, এদের অবস্থা কি দেখেন তো একটু খেয়াল করে। আর এই মানুষগুলোকে ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য কিন্তু আপনি ডাকতেছেন। আপনার কোনো অবস্থায় ছোট হচ্ছেন না, দেন আমরা দিচ্ছি, আমরা নিচ্ছি না রে ভাই। আপনি যখন কথা বলবেন তখন আপনার এখানে দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে হয় আপনি নিচ্ছেন, হয় আপনি দিচ্ছেন। আপনি যখন নিচ্ছেন হিসাব করবেন তখন আপনার কাছে ছোট মনে হবে। কারণ যিনি নেয় ওনার হাত থাকে নিচে, আর যিনি দেয় ওনার হাত থেকে উপরে। আপনি যখন অ্যাটিটিউডটা এরকম আসবে যে আমি তো ভাই ওনারা দিচ্ছি, ওনার লাইফ পরিবর্তন করে দিচ্ছি, ওনার আজকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা আমি তাকে ওভারকাম করে দিচ্ছি, উনি না নিলে না বুঝলে আমার কি করার আছে ভাই। তখন আপনার কথাগুলোর মধ্যে একটা জোশ থাকবে। আর যখন আপনি হ্যাঁ ভাই আসো না রে ভাই, জয়েন করো না রে ভাই, করো না করো না, একটু শুরু করো না, আসবে না, সেটা কাজ হবে না। তাহলে সোশ্যাল মিডিয়া কি করছে? আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এক জায়গায় বসে তার দরজায় কলিং বেল দিতে পারতেছেন। ভাই দরজাটা খোলো, তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য আমি আসছি। ভাগ্য পরিবর্তন করার জন্য আমি কাজ করতে পারছি। আজকে 12-13-12 হাজার টাকা ইনকামের জন্য যে মরিয়া হয়ে রাত দিন 24 ঘন্টা খাটতেছো, সেই জায়গায় আজকে ডিএক্সএনটাকে যদি নেও সাথে, আগামী 6 মাস পরে তোমার আর এই লাইফ এরকম থাকবে না। ওখান থেকে 12,000 আসলে এখান থেকে 12,000 আসবে, সম্ভব। তো সো এই সোশ্যাল মিডিয়াকে যত বেশি ব্যবহার করতে পারবেন তত বেশি রেজাল্ট পাবেন। তাহলে এখন আসে মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা না বুঝলে আপনি কাজ করবেন না। এই যে মার্স ওয়ার্কিং প্ল্যান আসছে, এখন আপনি জানেনই না যে আপনি দেখছেন না। সোজা কথা, আপনি যখন স্বপ্ন দেখবেন না, পরিষ্কার দেখবেন না। যেমন আমাদের একটা সময় যখন 1300, আমি যখন 100 সময় 1300 পয়েন্ট করেছি আপনার মতো 6%, তখন আমার একটা ভিতরে জ্বালা ছিল, স্বপ্ন ছিল, আরে কখন 25% আসবো, কখন 25% আসবো। একটা জ্বালা প্রতিনিয়ত কাজ করতেছে। বিকজ আমি এটা দেখতেছি যে 25% আসলে আমার বোনাস বাড়বে, আমার ড্রিমের কাছাকাছি যাব আমি। যখন আস্তে আস্তে 25% আসলাম, তখন স্টার ডায়মন্ড কবে হব, একটা ড্রিম। এই যে আমি বুঝতেছি, বিষয়টা বুঝছি বলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি, আগাইতে পারছি। তো আপনি যদি রাস্তাই না চিনেন, তাহলে রাস্তা, কোন রাস্তা ধরে হাঁটবেন আপনি বলেন? এই রাস্তাটা হচ্ছে মার্কেটিং প্ল্যান।
এই মার্কেটিং প্ল্যানে 6 to 71% পর্যন্ত আসতে, এই এখন এক্সাম্পল আজকে এই অনিক আকরাম হোসেন অনিক আসছে 7 মাসে, আপনার জান্নাতা নামাফে আসছে ইয়েতে কি বার 6 মাসে, আমাদের আহসান হায়দার আসছে 9 মাসে, আমি আসছিলাম 11 মাসে তৎকালীন সময়। তাহলে এই যে প্রেক্ষাপট গুলো আমি আপনাদেরকে বলতেছি, এটা আপনি যদি ক্লিয়ার না হয়, প্র্যাকটিক্যালিটি না বুঝেন, তাহলে আপনি আগাবেন কিভাবে? এই জন্য মার্কেটিং প্ল্যানের এই অংশটা বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কখন আমি 6%, কখন আমি 9%, কখন আমি 12%, কখন আমি 15, কখন 18, কখন 25, কখন আমি 71। এই হিসাবটা যখন আমি বুঝে যাব, দেন তখন আমার জন্য নতুন মাত্রা তৈরি হবে, তখন আমার এগোইতে, আমার সামনের দিকে আগানোর জন্য রাস্তা পরিষ্কার হবে। আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, প্রত্যেকটা লেভেল আমার কাছে কথা বলে বলে যেতে হবে। আর যদি না বুঝি, তাহলে আমি বুঝবো না যে কোথায় যাচ্ছি, আমার নৌকা কোথায় ভিড়বে, আমি নিজেই জানি না। তো সো এই মার্কেটিং প্ল্যানটা আমার একটু বোঝা দরকার, বা বুঝবেন যতটুকু না। আপনি যদি 1300 পয়েন্টে হয়ে থাকেন, আপনার জাস্ট এটুকু বুঝেন, 25%, মানে 58,500 পয়েন্ট আসতে কি করা লাগবে একটু বুঝেন, এটুকু বুঝলে হবে। 25%-এ যিনি আছেন, তিনি 3টা লেভেলে 25%-কে এনশিওর করেন, তাহলে আপনি বুঝবেন। তো সো এইটুকু বোঝা দরকার আমাদের। তো সো এখন আপনাদের কি কি করতে হবে ডিএক্সএন এ আপনার গোল সেটিং এর জন্য? কোড সেটিং কেন করা দরকার? প্রথম কথা হচ্ছে মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান না বুঝলে আপনি মার্কেটিং প্ল্যান অনুসারে প্ল্যান করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি স্টার এজেন্ট না হয়ে থাকেন, আপনি স্টার এজেন্ট ফোকাস করবেন অনলি 2 মান্থ, হাইস্ট 2 মান্থ। 2 মান্থের বেশি গেলে আপনি ফেক ওয়ার করতেছেন, ডেফিনেটলি ফেক ওয়ার করতেছেন। আমার ভাষায় আমি চেষ্টা করছি আপনাকে একবারে পানির মতো ক্লিয়ার করতে, পরিষ্কার করতে, যে 100 পয়েন্ট থেকে 58,500, 4500 পয়েন্ট, অথবা 1300 থেকে 58,500 পয়েন্ট, বা সিঙ্গাপুরি হিসেবে 50 থেকে 2250 পয়েন্ট, এইটুকু করতে এইটুকু করতে যদি আপনি 2 মাসের বেশি সময় নেন, তাহলে আপনি ফেক ওয়ার করতেছেন। বাবু সাহেব, আমি দেখতে পাচ্ছি আপনাকে, কি দরকার আছে আপনার এখানে আঁকার? তাহলে এই 2% যদি আপনার এই যে 2 মাসের মধ্যে যদি আপনি এটা করেন, তাহলে ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে যে আপনি পরিষ্কার, তার মানে পরিষ্কার আপনি অ্যাচিভমেন্ট, অর্থাৎ 2 থেকে 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট আমি এবং আমার টিম মিলে পারচেস করব, টিমে সেল করব, টিমে ইউজ করব। এটুকু করতে যদি আমি 2 মাসের বেশি সময় নিই, তাহলে আমি আসলে অ্যাচিভমেন্ট করব কি? আমি সামনে আগাচ্ছি কোথায়? আপনি নিজেকে প্রশ্ন করেন, তখন উত্তর পেয়ে যাবেন। এবং স্টার রুবি টু স্টার ডায়মন্ড হতে 3 মাস, এবং স্টার রুবি টু স্টার ডায়মন্ড হতে 3 মাস, তার মানে 6 মান্থ, 8 মান্থে দেওয়া। তো 8 মান্থের এই ক্যালকুলেশনে অলরেডি সাকসেস, এটা প্রুভেন। কারণ এখান থেকে 1 মাস কম লাগছে আরো। আপনাদের চোখের সামনে মিস্টার আকরাম হোসেন অনিক, আমি বলেছি আপনাকে মিটিং এর শুরুতে, আমি যে ক্যালকুলেশন দিছি সেটাতে, সেটা প্রুভেন, সেটা তো প্রুভেন, সেটা দেখাই দিছে অলরেডি। ইভেন আগামীতে এমন হবে, যদি এখানে 1 মাস কমান, এখানে 1 মাস কমান, প্রত্যেকটা মাস কমান, দেখেন 4-5 মাসের মধ্যে কিন্তু স্টার ডায়মন্ড বের হচ্ছে। এটা সময়ের ব্যাপার, দেখবেন, আপনি দেখবেন কেউ না কেউ রেকর্ড এটা ব্রেক করবে ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? দ্রুত স্টার এজেন্ট, স্টার রুবি হওয়ার জন্য এখন কি করতে? আপনি যখন মার্কেটিং প্ল্যানে জিরোতে থাকবেন বা 1300 পয়েন্টে থাকবেন, আপনাকে প্রথম ফোকাস করতে হবে যে যে প্রোডাক্টগুলোতে পয়েন্ট বেশি, এই ধরনের প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন, পারচেস করবেন, এবং এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন। বিকজ আপনি অল্প প্রোডাক্টে বেশি পয়েন্ট পাইলে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যাচিভমেন্টে আসবেন। বিকজ অ্যাচিভমেন্টে আসা আপনার জন্য প্রথম বেশি দরকার। তাহলে এরপর দেখাচ্ছে ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে মনে রাখবেন, এখানে আমরা ফ্রিতে আলাপ করতে আসিনি, সোজা কথা, সোজা বাংলায় আমরা এখানে সেলস করতে আসছি, বিজনেস অপরচুনিটি দিতে আসছি। এখানে অনেক মানুষ আছে ধ্যান ধারণা এরকম যে তার সাথে আমার যুগের পর যুগ 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা প্রতিদিন করে কথা বলতে হবে, রিলেশন বিল্ড করতে হবে। রিলেশন বিল্ড করবোই সিস্টেমে। উনি প্রথমে পারচেস করলে, প্রোডাক্ট ইউজ করলে, তখন উনি নিজেই বুঝবে ডিএক্সএন প্রোডাক্টটা কি। এখন উনি পারচেজই করতেছে না, যুগের পর যুগ 3 মাস 4 মাস যাবত আমি শুধু ভ্যান ভ্যান করতেছি, এই ভ্যান ভ্যানানি কোনো কাজে আসবে না। আরেকটা কথা বলে রাখি, ওই যে একটা মুরব্বীদের কথা আছে না, যে পাতিলের ভাত সব টিপা লাগে না। আপনি দেখবেন কিছু লোক কথা বললে, 1 ঘন্টা, আধা ঘন্টা কথা বললে, সর্বোচ্চ 2-3 ঘন্টা কথা বললে, বা একদিন কথা বললে, ও কিন্তু বুঝে যায়। আর যে বুঝে না, তারে 1 সপ্তাহ 1 মাস বুঝে কিন্তু শেষ করতে পারবেন না। দোস্ত, মার্কেট যেহেতু আমার বড়, এত সময় নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। যেখানে আপনি জিজ্ঞেস করবেন ইয়েস অর নো, সেখানে নো যদি বলে আপনি সামনের দিকে আগান, এখানে থেমে থাকার কোনো দরকারই নেই।
তো সো এই পদ্ধতিতে অ্যাপ্লাই করেন আপনারা খুব দ্রুত পজিশনে আসার জন্য এবং সেল ইনক্রিজিং এর জন্য। তিনজনে মিলে একটা প্ল্যান করেন, এ বি সি, তিনজন মিলে। এরকম তিনজনের জায়গায় 30 জন নিয়েন না, তিনজনের জায়গায় 10 জন নয়। কেন? কারণ 30 জন মানে হচ্ছে 30 মতামত, 10 জন মানে 10 মতামত, 5 জন মানে 5 মতামত। তিনের মধ্যে থাকেন, তিনটাকে ইউজ করেন। এটাকে 3 ভাগ করে 58,500-কে 3 ভাগ করলে 19,500। এটা এক মাসে ব্যবসা করা যায়, এক মাসে বিজনেস করা যায়। গালফের ক্ষেত্রে 4500 পয়েন্ট ইন্টু ভাগ 3, 1500 পয়েন্টের ব্যবসা এক মাসে করা যায় একজন ব্যক্তি চাইলে। সিঙ্গাপুরের ক্ষেত্রে সেই 750 পয়েন্টের ব্যবসা করা যায় এক মানে সিরিয়াস হলে। এটা এক মাসের প্ল্যান, এটা করেন। সেকেন্ড স্টেপ খুব গুরুত্বপূর্ণ, আজকের আলোচনাটার বেশিরভাগই প্রায়োরিটি পাচ্ছে এখানে। পার্সোনাল এবং নিজের টিমসের একটা গোল, সেটা হচ্ছে আপনার একটা টিম আছে। দেখেন, কারো ডিএক্সএন বিজনেসটা অনেকটা ব্রিথ প্ল্যান, অর্থাৎ এটা অনেকটা নিচের দিকে যেমন যাবে সাইডের দিকেও তেমন যাবে। অর্থাৎ আপনার একটা লিঙ্ক থেকে 1 লাখ পয়েন্ট আসতেছে, কিন্তু আলটিমেটলি অন্য লিঙ্কগুলো থেকে কোনো পয়েন্ট আসতেছে না। এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার 1 লাখ পয়েন্ট 10টা লিঙ্ক থেকে আসতেছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার যখন 1 লাখ পয়েন্ট 10টা লিঙ্ক থেকে আসতেছে, ইনকাম হবে বেশি, আপনার এটা অ্যাচিভমেন্ট বেশি আসবে দ্রুত, এবং এটা স্ট্রং হবে বেশি। কিন্তু একটা লিঙ্ক থেকে আপনার 1 লাখ পয়েন্ট আসতেছে কিন্তু বাকিগুলোর খবর নাই, এটা নয় বিজনেস। তাইলে এখন আপনি কি করবেন? আপনার টিমে যেটা উইক আছে, বেশি আছে, সেটা আপনি জানেন। আপনি বসে ট্রিটা, যেমন আমি করে ফেলেছি আজকে মাসের, প্রত্যেক মাসের প্রথম যেদিন ক্লোজিং হয়, ক্লোজিং হয়ে সকালবেলা উঠেই আমার প্রথম কাজ থাকে টিমের প্রত্যেকটা লিঙ্ক অনুযায়ী আমার একটা কাউকে জিজ্ঞাসা নাই, না আমার নিজের পার্সোনাল একটা অ্যাজাম্পশন দিয়ে আমি একটা টার্গেট নির্ধারণ করি প্রত্যেকটা দিন। যেমন ধরেন আমি এখানে দেখাচ্ছি আপনাকে 6টা লিঙ্কের কথা, যে আমি কোন একটা লিঙ্কে ধরেন 20,000 পয়েন্ট টার্গেট করছি, কোন একটা লিঙ্কে 1300 পয়েন্ট, মানে এটা নতুন, এখানে 1300 পয়েন্ট করাবো। এখানে কোন একটা লিঙ্কে লোকবল বেশি, এই জন্য এখানে 50,000 লিখছি। কোন একটা লিঙ্কে 2600 করাবো, এখানে হয়তো 2-1 জন আছে, 2600 করাবো। কোন একটা লিঙ্কে 1 লাখ পয়েন্ট করাবো, কোন একটা লিঙ্কে 5,000 পয়েন্ট। আপনি যখন এই কাগজটা খাতা কলমে যখন লিখে ফেলবেন, তখন আপনি প্রতিদিন একবার অন্তত কাজ করার সময় অনলাইনে আপনি বসেন, প্রতিদিন অন্তত এই কাগজটা সামনে রাখেন। আপনি দেখবেন টিম ওয়াইজ আপনি ফলো আপ দিতে পারবেন, টিম ওয়াইজ আপনি অ্যাক্টিভিটি বাড়াইতে পারবেন। দ্যাটস ইট, দ্যাটস ইট। এই যে আপনারা আমাকে অনেকে বলে যে স্যার আপনার ডিজিপিবি এই কন্টিনিউ 3, 3.5-এর উপরে থাকে, বিকজ কারণ কি? কারণ হচ্ছে যে এইরকম ব্রিথ ব্রিথ। আমার প্ল্যানটা হচ্ছে এরকম, আমি যখন ডায়াগ্রামটা আঁকি এবং প্রত্যেকটা ডায়াগ্রাম অনুসারে আমি কিন্তু ফলো আপ দিতে পারছি। তার মানে আপনাকে সেই ফর্মুলাটা দিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্টে, বরং আমাকে অ্যাডভাইজিং ফি দেওয়া উচিত। ফি দিবেন কিনা বলেন? ফি দিলে আমি ইয়ে করবো আর কি, অ্যাকাউন্ট নাম্বার টাম্বার পাঠাই দিবনি, কারণ ফি না দিয়ে শিখলে তো থাকে না সেটা। তো সো এই এই ক্যালকুলেশনটা করেন। এই ক্যালকুলেশনটা যখন করবেন, বিজনেসের সেল বাড়বে, বিজনেসের গ্রোথ বাড়বে, এবং আপনার ইনকাম বাড়বে। তো সো এটা করবেন, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা টিমের ব্যক্তি অনুসারে প্ল্যান করবেন। এবং এই টিম মেনটেন্যান্সের জায়গাটা বলছি, স্পেশাল ফোকাস লিঙ্ক, আপনি প্রত্যেকটা লিঙ্কে 1-2 দুইটা গ্রুপে ভাগ করেন, টিমে অ্যানালাইসিস করেন জয়নিং পারে কিনা, আইডি লগইন করতে পারে কিনা, প্রোডাক্ট নলেজ আছে কিনা, টিম মিটিং। এখন এই যে প্রোডাক্ট নলেজ আপনার টিমে থাকবে কোথায় থেকে বলেন তো দেখি? আপনার কাছে যদি না থাকে, আমাদের অধিকাংশ পিপলের টিম উইক। কাদের উইক জানেন? যাদের এই প্রোডাক্ট নলেজ নাই, যারা জয়নিং দিতে জানে না। তার মানে জয়নিং আইডি ওপেনিং লগইন এগুলা প্রথমত আপনাকে শেখা দরকার, আপনাকে করা উচিত। আপনি যখন করবেন পুরো টিম অটোমেটিকলি করা শুরু করবে। এরপরে মার্কেটিং প্ল্যান ফোকাস, ওই যে বলছি না, যারা রুট লেভেলে আছেন 25% থাকলে স্টার ডায়মন্ড ফোকাস করেন। এরপরে প্রোডাক্ট 1, 2, 3টা প্রোডাক্ট সম্পর্কে আপনি মাস্টার হয়ে যান, যেমন স্পারুলিনা সম্পর্কে মাস্টার হন, মাশরুম সম্পর্কে মাস্টার হয়ে যান, আপনি মাইক্রোবিজি সম্পর্কে মাস্টার হন। 4-5টা প্রোডাক্ট সম্পর্কে ভালো প্রেজেন্টেশন শেখেন, আপনার মতো করে সব প্রেজেন্টেশন, যাতে করে 2-4-5 মিনিট কথা বললেই মানুষ এটার উপরে আগ্রহী হয়ে পড়ে এবং ওইটা নেন। আপনি কাস্টমারকে প্রথমত যেটা চেনাবেন সে ওইটাই চিনবে, বিকজ এটা তার একটা কমন ইথিক্স। যেমন একটা দোকানে গেলে 2টা শার্ট বের করলে, একটা শার্ট যদি বলে যে আপনার পছন্দ হয়নি, একটা কম হয়েছে পছন্দ, যদি বলে যে যেটা পছন্দ হয়নি সেটাও যদি বলে যে ভাই এটার কাপড়টা কিন্তু খুবই ভালো, এটার সুতা এই, এটা সেই, আপনার যদি সাপোর্ট দেয়, আপনার কিন্তু অটোমেটিক্যালি ওখানে একটা কিন্তু কনসেন্ট্রেশন চলে যায়। আপনি প্রথমত মানুষ কনসেন্ট্রেশন তৈরি করার জন্য আপনি মাশরুম পাউডার, স্পারুলিনা, মাইক্রোবিজি এই ধরনের প্রোডাক্টগুলোকে আপনি ফোকাস করেন, বিকজ এগুলোতে পয়েন্ট বেশি এবং এগুলোতে হেলথ বেনিফিট ইজ মোর। তখন এটা, এবং সে কিন্তু যখন ইউজ করা শুরু করবে, তার মানে এটা নিয়ে ব্যবসা স্টার্ট হয়ে গেল। এরপরে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা দিন অ্যাক্টিভ থাকতে হবে।
বিকজ আপনাকে 1-1.5 বছর 2 বছর পরে অনেকে নক করবে, ভাই আমি আপনাকে তো 1 বছর পর্যন্ত ফলো করতেছি 1 বছর পর্যন্ত ফলো করতেছি, আপনি কি মাঠে টিকবেন না মাঠ থেকে আউট হয়ে যাবেন? বুঝছেন মানুষ কত রকমের হইতে পারে। এখন বাংলাদেশ মার্কেটে করণীয় কি? বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে জুম মিটিং গুলো আমরা করতেছি প্রোডাক্ট নলেজ এবং ইউজিং তার বাড়ানো প্রোডাক্ট নলেজের জন্য, এবং মেক এ গুড টিম, ফেসবুক ব্যবহার, মেসেঞ্জার গ্রুপ, এবং ফোকাস নিউ মার্কেট আউট অফ বাংলাদেশ। বাংলাদেশের বাইরে আপনারা মার্কেট তৈরি করেন, তাতে করে মার্কেট স্ট্রং হবে। টিমের ডুপ্লিকেশন করেন, বেশি বেশি জয়নিং যারা দিতে পারে, প্র্যাকটিক্যালিটি এভাবে। এবং 2021 সালে আমি বলতেছি যে এসএ প্যাকেজ ফোকাস করেন, এসএ প্যাকেজ, বিকজ এসএ প্যাকেজ ফোকাস করেন এই কারণে, কারণ একটা ব্যবসায়ী তৈরি হবে প্রতি মাসে যদি 2 জন 3 জন 4 জন করে এসএ প্যাকেজ দেন আউট এরিয়াগুলোতে আস্তে আস্তে, কারণ বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্ট, আমাদের 64টা স্টক পয়েন্টও নাই। এসএ প্যাকেজ সেল করেন, দ্রুত পজিশনে আসবে, দ্রুত মার্কেট তৈরি হবে। মাসুম রানা আপনার সমস্যা? মাসুম রানা আপনি শুনতে পাচ্ছেন? সমস্যা আছে আপনার? তো সো এসএ প্যাকেজ ফোকাস করেন। এরপর দেখা যাচ্ছে এখন লক্ষ্য নির্ধারণ কিভাবে করবেন এবং কিভাবে স্থির থাকবেন। এই যে চলেন আমি এখানে দেখাচ্ছি শর্ট টাইম গোল, একটা গোল আমার কি গোল। তো সো এখানে শর্ট টাইম গোল নিয়ে কথা বলছি, যেগুলা যেমন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, এগুলো সবসময় বলে থাকি। স্পেসিফিক মানে হচ্ছে আপনি সুনির্দিষ্ট বিষয়কে ফোকাস করেন, ড্রিম দেখেন, স্বপ্ন দেখেন। মেজারেবল, পরিমাপযোগ্য, এগুলো আমরা বলছি প্রথমে তো আপনার গোলটাকে সেট করেন, আপনি লিখেন, কাগজে লিখে সেটাকে আগান সামনের দিকে। যেমন এই যে আমার একটা বাজেট, যেমন ধরেন 2.5 লক্ষ টাকা বাজেট, এপ্রিল 2021-এর মধ্যে আমি কিছু ফার্নিচার কিনতে চাই, এটা স্পেসিফিক। এই যে মেজারেবল, এই যে এখানে অ্যামাউন্টটা মেজারেবল, এবং ডেট ফিক্সড করা, টাইম টাইম বাউন্ড আছে এখানে। তো সো এবার দেখা যাচ্ছে যে আপনি ডিজিটাল স্টুডিও করবো আমি জুলাই 2021-এর মধ্যে 1 লক্ষ টাকা বাজেট, এখানেও কিন্তু স্পেসিফিক। স্টুডিও করবো 1 লাখ টাকা বাজেট জুলাই 2021, এটা স্পেসিফিক টাইম লাইন। তারপর দেখাচ্ছি যে আমি ওমরা করতে চাই, ফ্যামিলিকে নিয়ে নভেম্বর 2021, 6 লাখ টাকা বাজেট। এই যে সেম এগুলো স্পেসিফিক টাইম লাইন, টাইম বাউন্ডিং, দিস ইজ। এরপর দেখাচ্ছি যে এখানে আমি আমার ইনকাম থেকে 2.5% জাকাত দিতে চাই প্রত্যেক মাসে, সেটাও একটা টাইমলি একটা বাজেট। তারপর দেখাচ্ছে আমার একটা গোল আছে 2031-12-2021-এর মধ্যে, এটা। তার মানে টোটালি আপনি হিসাব করে দেখেন, এখানে 25 যদি হিসাব করি, এখানে 6, 25 আর 6, 31, 31 আর 1-এ 32, 32 আর এখানে 33, 34, 34.5 লাখ টাকা। তাহলে ওই টাকাটা আসবে কোত্থেকে? আসবে হচ্ছে এখান থেকে। বিকজ এখানে দেখেন আমি এখন সিনিয়র স্টার ডায়মন্ড, দাঁড়ান এখানে অক্টোবর আমি সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছি, আমার ডিসেম্বরে হওয়ার কথা ছিল এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, বাট এটা ক্যান্সেল হয়নি। দেখেন ডবল ডায়মন্ড হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, সেটাও হয়নি। এই যে হয়নি, বাট আমি কিন্তু তারা করতেছি আমার ড্রিম, বিকজ আমার স্বপ্ন হচ্ছে ট্রিপল ডায়মন্ড জুলাই 2021। তার মানে এনি হাউ এটা টাইমলি হয়নি, কিছু কারণবশত হয়নি, কি কারণে, বাট আমার গোল ঠিক আছে। রোড ম্যাপ চেঞ্জ হবে, সময় 2 মাস লাগলেও, বাট আলটিমেটলি এখানে যাতে এটা মিস না হয়। এই যে কথাগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরও এরকম টাইমলি হতে হবে না, বাট আপনি গোল থেকে, লক্ষ্য থেকে কোন অবস্থায় ছিটকে পড়া যাবে না। রোড ম্যাপ চেঞ্জ হবে, প্রয়োজনে রোড ম্যাপ চেঞ্জ হবে, তাহলে এখান থেকে আসবে। তো সো আমি এখানে বলতে চাচ্ছি যে স্পেসিফিক ছিল, এখানে দেখেন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল এবং রিয়েলিস্টিক, এটা আমার সাথে ম্যাচ করে। আপনিও আপনার মতো করে এরকম একটা গোল সেটিং করে নেন, তাইলে আপনার রেজাল্ট আসবে বেশি। এখন আসেন এবিসি ফর্মুলা, এটা বলে থাকে অ্যাভয়েড নেগেটিভ সোর্স। বিশ্বাস করেন আপনি যখন স্বপ্ন দেখা শুরু করবেন তখন ঘটনা ঘটবে কি জানেন? স্বপ্ন দেখা শুরু করবেন যখন, মানুষ তখন আপনাকে ধিক্কার দিবে, আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না। এগুলা আমি দেখেছি অনেক কিছু, দুনিয়ার সব বাধা। একটা সমুদ্রে দেখেন এত বড় জাহাজ, পানি, টনকে টন পানি, ব্যারেলকে ব্যারেল পানি, এই পানির মধ্যে জাহাজ ভাসতেছে কিসের বলে? কোনো ছিদ্র নাই জাহাজের মধ্যে, অথবা পানি ভিতরে ঢুকতেছে না, তাই তো? এই নেগেটিভিটি সোর্স গুলা থেকে, পিপল, প্লেস, থিংস, হ্যাবিট, এই সমস্ত নেগেটিভিটি গুলা যদি আপনার ভিতরে না ঢুকে, তাহলে আপনার স্বপ্ন কখনো ভ্যানিশ হতে পারে না, ভ্যানিশ হবে না। 3টা বছর, ডেফিনেটলি বলছি 3টা বছর কোন ধরনের এই নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, প্লেস, এগুলাকে অ্যাভয়েড করে চলেন, ডেফিনেটলি আপনি সাকসেস হবেন। আর বিলিভ ইন ইউরসেলফ, আপনার নিজেকে বিশ্বাস করা শুরু করেন যে এত মানুষ যদি সাকসেস হয় আমিও পারবো। কনসিডার এভরিথিং গেল। ওই যে বলছিলাম ডিএকশনে যেমন গুড় তেমন মিঠা, একটা কথা আছে। আপনি যদি যেমন গুড় চাবেন, মিঠাটা তেমন ঢালতে হবে। আপনি কনসিডার যেরকম করবেন, যেরকম এফোর্ট দিবেন, যেরকম সময় বিনিয়োগ করবেন, তত বেশি সময়ের মতো আপনি আউটপুট নেবেন। এটা হচ্ছে সিস্টেম। তাহলে সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছি, সফলতার জন্য নিজেকে কি একজন হার না মানা যোদ্ধা হিসেবে প্রস্তুত করেন।
সফলতার জন্য নিজেকে একজন হার না মানা যোদ্ধা, সোজা কথা। আমি হেরে যাব, এই কথাটা আমার ডিকশনারিতে আসতে পারবে না, সোজা কথা। এবং সবসময় সফলতার গল্প না দেখতে হবে কল্পনায় দেখতে হবে যে আমি ডেফিনেটলি ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছি, ডেফিনেটলি আমি স্টার ডায়মন্ড হচ্ছি, ডেফিনেটলি আমি ডবল ডায়মন্ড হচ্ছি, ডেফিনেটলি আমি ট্রিপল ডায়মন্ড হচ্ছি। এবং বাস্তবতার রূপ দেওয়ার জন্য নিরবিচ্ছিন্ন কাজ করে যেতে হবে, কাউকে সাথে নিয়ে অথবা নিজেকে একা প্রচেষ্টায়। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে বাস্তবতার রূপ দিতে গেলে এই যে আমরা একটা সঙ্গের মধ্যে আছি, মিলিনিয়ার প্রজেক্ট একটা একাত্রিত ভাবে আছে, এক কমিউনিস্ট, আমরা একসাথে কাজ করতেছি সবাই কাঁধে কাঁধ মিলে। এটাকেই বলছি একত্রতা, এককভাবে থাকতে হবে। এবং নেতৃত্ব না দেওয়া বা নেওয়া দুইটা, অর্থাৎ কারোর নেতৃত্ব দিবেন, নাইলে কাউকে নেতৃত্ব ফলো করবেন। তো সো ফাইনালি যে কথাটা বলতে চাচ্ছি, ফার্স্ট অফ অল লোক আপনাকে ইগনোর করবে বিকজ আপনার ভিতরে কোনো অ্যাচিভমেন্ট নাই, আপনি কোনো এডুকেটেড না, আপনি শিখেন নাই, আপনি পারেন না। যেমন একটা মোটর বাইক আপনাকে দিলাম বিএমডাব্লিউ, বাট আপনি চালাইতে জানেন না, চালাইতে গিয়ে হাত পা ভাঙছেন, দুই চারটা রিক্সাও ভাঙছেন। এখন টেকনোলজির কি সমস্যা? সমস্যা হচ্ছে আপনি শিখেন নাই। তো সো লোক আপনাকে ইগনোর করবে, বাট কোনো সমস্যা না, এটাকে আপনি প্রথমত কি নেন, চ্যালেঞ্জ হিসেবে নেন। এটা আমি ওভারকাম করব, ওভারটেক করে উঠবো, এবং হাসাহাসি করবে, কিন্তু ফাইট করে যেতে হবে, আপনি সাকসেস আসবে। তো যে কথাটা বলতে চাই, তাহলে উই আর রেডি টু সাকসেস, উই আর রেডি টু সাকসেস, রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? তাহলে একটা কাজ করতে হবে, দূরে থাকতে হবে, সেটা হচ্ছে মানকি লিডার। মানকি লিডার, বানর, বানরের স্বভাব দেখছেন, আজকে এই ঢাল, কালকে সে ডাল, পরশু ওই ডাল, তারপরের দিন কোন ডাল আপনি জানবেন না। কিছু লিডার আছে বাংলাদেশে, যতগুলা কোম্পানি রান করবে, যতগুলা কোম্পানি আসবে, প্রত্যেকটা কোম্পানিতে তার চেহারা দেখা যাবে। এই ধরনের লিডারকে বলা হচ্ছে মানকি লিডার। এই ধরনের লিডারদেরকে ডিসকানেক্ট করেন, ফেসবুক থেকে ডিসকানেক্ট করেন, আপনি তাদের নাম্বার ডিসকানেক্ট করেন, ফোন রিসিভ করা বন্ধ করেন। কারণ আপনার টিকে থাকার সবচেয়ে বড় হুমকি বা বড় বাধা যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার অনেক সম্ভাবনাময় জায়গাটাকে সে ক্লিক করে দিতে পারে। এই একজনই যথেষ্ট। এরা কি করে, আজকে এটা ভালো, কালকে সেটা ভালো, পরশু ওইটা ভালো। আপনার এরকম ভালো প্রত্যেকটা জায়গায় সে নতুন নতুন ভালো দেখে, আর যখন ওইটা নিয়ে পিছনে কথা বলবেন যে ওটাতে ছিলেন যে 3 মাস আগে, সেটা কেমন, বলে সেটাতে এই সমস্যা, ওইটাতে ওই সমস্যা, সেটার ম্যানেজমেন্ট এই জায়গায়, ওইটার প্রোডাক্ট এই সমস্যা। এখন আপনি বলেন, আপনার বাবার কাছেও তো সমস্যা, মায়ের কাছেও তো সমস্যা, বউর কাছেও তো সমস্যা, তাই বিধি কি চেঞ্জ করে ফেলছেন না অ্যাডাপ্ট করে নিছেন? প্রশ্ন, অ্যাডাপ্ট করে নিছেন না চেঞ্জ করে ফেলছেন? যদি চেঞ্জ না করে থাকেন, অ্যাডাপ্ট করছেন, তাহলে হোয়াই নট 3 বছর আপনি অ্যাডাপ্ট করবেন? তাইলে মানকি লিডার থেকে দূরে থাকবেন, সোজা কথা, স্ট্রেট। এরা এই ঢাল, কালকে সে ডাল, পরশু ওই ঢাল, এদের কোনো স্থায়ী ঠিকানা নাই। এরা, এদের থেকে দূরে থাকবেন। এদের কাছে এদেরকে নিয়ে সবসময় শাহজাহান ভাই কথা বলে, যেটা কারেক্টার। এবং 10টা বছর যদি প্রফেশনালিজম তৈরি করা যায়, এক সময় মানুষ আপনার পিছনে তৈরি হবে, কারণ আপনি সিকিউর। ওদিন আমাকে এক নেটওয়ার্কার বলে ফেলছে যে আমার লোকগুলোর সাথে আপনাকে পরিচয় করে দিতে আমার বিন্দু মাত্র আফসোস হবে না বা কোনো ধরনের ভয়ভীতি থাকবে না, বিকজ আপনি এই লোকগুলাকে নিয়ে অন্য কোথাও যাবেন না। তার মানে বুঝেন, মানুষ কিন্তু ফিল্ডে বুঝতে শুরু করেছে অলরেডি, কার কাছে সে সেফ, এটা সে বুঝতে শুরু করেছে, এটাই যে ভালো লক্ষণ। তারপর মানকি লিডার, এদের থেকে দূরে থাকবেন। আরেক ধরনের লিডার আছে দেখবেন, তারা ব্যাড ইমেজদারি। ব্যাড ইমেজদারি মানে হচ্ছে, এরা কি দেখবেন, এরা ট্রেনিং করে কিন্তু কোনো নোট করে না এবং বাস্তবায়ন করে না, ফাইনালি ফেল হয়। তো এই ট্রেনিং, আপনাকে বলা হচ্ছে যে আপনি ট্রেনিং করবেন, নোট নেবেন এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখবেন কিছু কিছু লোক, ও আমি 6 বছর আগে ছিলাম, আমি তো কিছু করতে পারিনি। এখন যদি আপনি উল্টা উত্তর না দিতে পারেন যে কিছু করার জন্য আপনি রেডি ছিলেন কিনা, আপনি ট্রেনিং এ ছিলেন বা ট্রেনিং কি নোট করেছেন, ইমপ্লিমেন্টেশন করেছেন। যেমন আমাদের এখানে কথা শুনছে, প্রথমে তো ছিল 280 জন, এখন নাই কেন? তাহলে আমার বুঝতে বাকি নাই, এরা আছে এক ধরনের এই টাইপের মানুষ, এরা আপনাকে খুব ভালো ফতুয়া দিবে, এরাই কিন্তু মার্কেটে বেশি ফতুয়া দেয়। তো এই ধরেন দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, ক্লেম ব্লেম দুইটাই থাকবে। দুইজন ড্রাইভারকে এনে জিজ্ঞাসা করলে কার সমস্যা, ওরা একজন আরেকজনের দোষ দিতেই থাকবে। তো এই বেড ইমেজধারী লোকেদের অবস্থা হচ্ছে এরকম, এরা দোষ দিতে থাকে সব সময়। আপলাইন ভালো ছিল না, কোম্পানি ভালো ছিল না, এসা ভালো ছিল না, এই জন্য সে পারে নাই। বুঝছেন, এই ধরনের হাজার হাজার এই লোকগুলোকে বুঝে নিবেন যে আসলে অ্যাকচুয়ালি তাদের সমস্যা হচ্ছে অন্য জায়গায়। কিন্তু আমরা নতুন যখন থাকি তখন সবকিছু বিশ্বাস করে ফেলি এবং সহজে বুঝে ফেলি যে না, ও ঠিক ছিল মনে, এরকমই। আসলে বিষয়টা এরকম না। তো এদের থেকে আরেক শ্রেণীর মানুষ আছে রক্ত সোচা, ওরা আপনাকে কোনো স্থায়ী ক্যারিয়ার দিবে না, টাকা নিয়ে গেম খেলবে, জুয়া খেলবে।
এখানে কোম্পানির কোনো দোষ নাই, আপনাকে গেম খেলেবে, আপনাকে নিয়ে 40-50 লাখ টাকা বিনিয়োগ করে দিবে, 20-50 লাখ টাকা বিনিয়োগ করে দিবে, রাতারাতি বহুত কিছু করে দিবে। তো এই ধরনের লোকগুলা থেকে দূরে থাকবেন। আমি এই কথাটা আজকে ট্রেনিং এ বলেছি এই কারণে, বিকজ আপনার টিকে থাকার লড়াই সবচেয়ে বাংলাদেশ মার্কেটে যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন, নেটওয়ার্কিং ছিলেন আগে সম্পৃক্ততা, তাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এরা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এরা। আমি আমি আমার জায়গা থেকে আমি বুঝে নিছি। তো এই মানকি লিডার গুলোকে অ্যাভয়েড করেন, ডিলেট করেন, ওদের কানেক্টিভিটি হারান। ওরা যতক্ষণ পর্যন্ত মানুষ হবে না ততক্ষণ পর্যন্ত এদের সাথে আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নাই। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। ডেফিনেটলি মার্চ 2021 নতুন কিছু হতে যাচ্ছে, বিকজ বাংলাদেশে নতুন প্রোডাক্ট আসছে, নতুন প্রোডাক্টের ইস্যু যে সমস্যাটা, সেই সমস্যার অনেকটা কাভারেজ হয়ে যাবে। বাংলাদেশে ফুড সাপ্লিমেন্ট যুক্ত হবে হয়তো খুব রিসেন্টলি। তো সো ডেফিনেটলি বিজনেস অতীতের থেকে রেকর্ড তৈরি হবে। আগামীতে ডায়মন্ড 2-3 মাস 4 মাস 5 মাসে ডায়মন্ড বের হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী মাসে সেলস ডেফিনেটলি এই মাস থেকে বেশি হবে, ডেফিনেটলি বেশি হবে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আজকের স্পিকার মিস্টার ওসমান গনি আরমান, ডিএক্সএন ইন্টারন্যাশনাল লিডার, এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড। চমৎকার ভাবে ডিএক্সএন এর কর্ম পরিকল্পনা নিয়ে আজকের